আমরা কেমনে যাব মদিনা। দেওরা গাজীপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা মদিনা যাইতে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায় আর জবানটা কইলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। এটা দিয়ে মদিনা আশুগঞ্জ যাওয়ার আগে সাক্কা ফামসারের রাস্তার দিয়ে অবস্থা, একটু মোহাম্মদ একটা তাকবীর জোরে দিয়ে বাবা তকির একটা জোরে তাকবীর দাও। জোরে বলি মারহাবা। তো মদিনা যাইতে চাই কি চাই না? তো মোহাব্বতে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আইরে নামাজ রোজা ছাইরো না, কেহ মা বাবার খেদমতে ছাইরো না। আমার নবীজির দরদ বইল না, আমার নবীজির দরদ বইল না। আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, আমার দেওরা গাজীপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা জোরে বলেন, আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা, আমরা সেজদা দেই কারে? আরো জোরে কন্যা, সেজদা দেই কারে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে নি। আল্লাহ ছাড়া কাউরে যদি সেজদা দেয়, আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে যদি সেজদা দেয়, তাহলে এইটা হবে শিরক। আল্লাহর কসম, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহ ব্যতীত কারোর কদমে সেজদা দেয়, আল্লাহ ব্যতীত কারোর কোন জায়গার মধ্যে সেজদা দেয়, তাহলে ওই ব্যক্তিটা শিরিক করে। আমার আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে। আমার আল্লাহ দুইটা গুনাহ মাফ করেন না। এক নাম্বার হলো শিরিকের গুনাহ, দুই নাম্বার হলো পরের হক নষ্ট করেন না গুনাহ। এই দুইটা গুনাহ আমার আল্লাহ মাফ করেন না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না, আল্লাহ ছাড়া কারোর সাথে অংশীদার করবেন না, আল্লাহর সঙ্গে কোনোদিন অংশীদারিত্ব করবেন না। কিন্তু গতকালকে যে দুর্গা পূজা গেল, অনেক মুসলমানের ছেলেরা দুর্গা পূজাতে গেছে। ও মুসলমান, তুমি কেমনে দুর্গা পূজারে জায়েজ মনে করলা? তুমি না মুসলমানের সন্তান? তুমি না জানো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না, আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করা যায় না? তাহলে হিন্দুরা তাদের মতো পূজা করছে, করতে থাক না। মুসলমানের সন্তান হইয়া কেমনে তুমি দুর্গা পূজায় গেলা? মুসলমানের সন্তান হইয়া কেমনে দুর্গা পূজার প্রসাদ খাইলা? মুসলমানের সন্তান হইয়া কেমনে তুমি দুর্গা পূজার মধ্যে গেলা? আমি বলবো বাবাজিরা, এই পূজার মধ্যে যাইয়া আপনি যদি আপনার ইমেজ নষ্ট করেন, আল্লাহর কসম আমার একটা বিশ্বাস অন্তরে আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে। কিন্তু সোনার বাংলাদেশে অনেক মুসলিম নেতাদেরকে দেখা গেছে, যারা মাথায় টুপি লাগাইয়া, শরীরে পাঞ্জাবি লাগাইয়া, পূজার মণ্ডপে যায় রাম কীর্তন গাইছে। আল্লাহর কসম, যারা মসজিদের মধ্যে আইসা দোয়া চায়, মন্দিরের মধ্যে যে আশীর্বাদ চায়, মন্দিরে দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, মসজিদের মধ্যে আইসা দোয়া কামনা করে, এরা মুসলিম নেতা না, এরা মুনাফিক। যারা মুসলমানের কাছে আইসা দোয়া চায় মুসলমানের ভোটের জন্য, আবার তাদের কাছে দোয়া চায়, আবার মুসলমানের কাছ থেকে ফারেক হইয়া দুর্গা পূজার মঞ্চে যায় তাদের কাছে আশীর্বাদ কামনা করে, এরা মুসলিম না, এরা মুনাফিক, এরা শয়তান, এরা মুসলমানের পাঞ্জাবি লেবাস লাগাইয়া ইসলামের দুর্নাম করার জন্য বাংলাদেশে আসছে। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত,
তামিম রাজাল কাদরি সাহেব। মনে রাখবেন, ব্রাহ্মণবাড়িয়া দেওরার বাবাজিরা ভাইয়েরা আমার, এই সমাজের মধ্যে যারা পাঞ্জাবি লাগায়া মাথায় টুপি লাগায়া এলাকার মধ্যে ঘোরাফেরা করে, ঈদগাহের মধ্যে ঈদের নামাজের পূর্বে দাঁড়ায়া মানুষের কাছে দোয়া কামনা করে, আবার মন্দিরের পূজার ভিতরে যায় আশীর্বাদ কামনা করে, এরা কি মুসলমান হইতে পারে? কথা বলেন, মুসলমান হইতে পারে? কাদা শয়তান দেখতে চাইলে এটার দিকে তাকাইবেন। কথা বলেন না কেন? কাদা শয়তান দেখতে চাইলে এটার দিকে তাকাইবেন। মুসলমানের সন্তানেরা, আপনাদের করজোড়ে আবদার করি, আমি চাই না আমার কোন মুসলমান ভাই জাহান্নামে যাক, আমি চাই না আমার কোন মুসলমান ভাই হেদায়েতের রাস্তা থেকে দূরে যাক, আমি চাই না আমার কোন মুসলমান ভাইয়ের ঈমান চলে যাক। যদি ঈমানকে তাজা রাখতে চান, ঈমানকে যদি পরিপূর্ণ রাখতে চান, ঈমানকে যদি পুক্ত রাখতে চান, মুসলমান মন্দিরের মধ্যে নয়, মুসলমান গির্জার মধ্যে নয়, মুসলমান হিন্দুদের সাথে নয়, মুসলমানের সম্পর্ক হবে টুপিওয়ালার সাথে, দাড়িওয়ালার সাথে, পাগড়িওয়ালার সাথে, পাঞ্জাবিওয়ালার সাথে। আর যারা মুসলমানের লেবাস লাগায়া দাড়ি রাইখা, টুপি রাইখা, পাঞ্জাবি রাইখা মুসলমান ব্যতীত অন্য ধর্মের মানুষের সাথে সম্পর্ক রাখতে গিয়া মুখের ভিতরে রামের ধ্বনি লাগায়, মুখের ভিতরে শ্রীরামের ধ্বনি লাগায়, এরা মুসলমান না, এরা শয়তান, এরা শয়তান। বাংলার মুসলমান এদেরকে বয়কট করবে, বয়কট করবে, বয়কট করবে। হাত তুলে দেখান, ঠিক না বেটে? মুসলমানের সন্তান দাবি করে পূজায় যাইতে পারে, হিন্দুরা হিন্দুদের পূজা করবে, এটা তাদের বিষয়। আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন না কেন? তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে। সংখ্যালঘু বসবাস করবে, ইসলাম তাদেরকে সাপোর্ট করে। কি যে ইসলাম ধর্মে কোন ধর্মের মানুষকে কটাক্ষ করে কথা বলা যায় না, আমরা তাদেরকে কটাক্ষ করি না। কিন্তু তুমি মুসলমানের সন্তান হয়ে কেমনে তাদের কাছে গেলা, কেমনে তাদের এখানে যে আনাচানাচি করলাম? বলে হুজুর এই কথা তো আপনার ওয়াজ থেকে আসে না। আসে। কেন আসে জানেন? কারণ আমি আসার সাথে সাথে কইছি, হুজুর বহুত ফোলাফান মুসলমান দাবি করে, হুজুর পূজার ভিতরে যায় নাচছে। হুজুর এই হেদায়েতের বাণী যদি আমি আপনাদেরকে না পৌঁছাই, আর বিশেষ করে ব্রাহ্মণবাড়ি এলাকা, ওলামায়ে কেরামের এলাকা, বলে হুজুর ওলামায়ে কেরামের এলাকা কেমনে কইলেন? আমি কইব ব্রাহ্মণবাড়ির সুন্নি আছে, কওমি আছে, জামাতি আছে, সবাই আছে, সবাই দলমত আলাদা, আকীদাগত দুই একটা মাসালাগত দ্বন্দ্ব, কিন্তু কোরআনের বিষয় সবাই এক, রসুলের বিষয় সবাই এক, তাওহীদের বিষয় সবাই এক। আল্লাহর কোরআন রসুলের ইজ্জতের চাদর ধরে যে টানাটানি করবে, সুন্নি বুঝি না, কওমি বুঝি না, জামাতি বুঝি না, এক হইয়া ওই নাস্তিক মুরতাদের বিপক্ষে মাঠে নামতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 2 মাসের উপরে ক্ষমতায় আসছেন। মনে রাখবেন, যদি ক্ষমতাকে আপনি দীর্ঘস্থায়ী করতে চান, বাংলাদেশের মানুষের কাছে প্রাধান্য পাইতে চান, আপনি ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের সংসদের মধ্যে এমন একটা আইন জারি করে দেন, কেউ যদি আল্লাহর কোরআন রসুলের পাকের ইজ্জতের চাদর ধরে, আউলিয়া কেরামের শান ও আজমতের চাদর ধরে টানাটানি করে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে একটারে টানায় ফাঁসি করে দিবেন, দেখবেন আর কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআন রসুলের হাদিস রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করার সাহস পাবে না, পাবে না, পাবে না। এবার আপনারা বলেন, বাংলার সংসদের মধ্যে কোরআনের আইন চালু হোক, আমরা সবাই চাই কি চাই না? বাংলার সংসদে কোরআনের আইন চালু হোক, আমরা চাই কি চাই না? বাংলার সংসদে কোরআনের আইন চালু হলে দুর্নীতি থাকবে না, ভোট চুরি থাকবে না। বাংলার সংসদে কোরআনের আইন চালু হইলে, বাংলার সংসদে কোরআনের আইন চালু হইলে তরকারির দাম 10 টাকার মাল 100 টাকা হবে না। আপনারা বলেন, এই কোরআনের আইন দ্বারা বাংলার সংসদ চালু করা সম্ভব কি সম্ভব না? মুসলমান এক কাতার হয়ে মাঠে নামবেন, রাজি আছেন? কোরআনের আইন সংসদে চালু করার জন্য রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন কোন। তাহলে শিরিক করা, আসতে কইছেন, শিরিক করা আল্লাহ সব গুনাহ মাফ করে। কয় গুনাহ মাফ করে না? জোরে ফ্যাশনালিটি কয় না, কয় গুনাহ? জোরে কোন। আপনার কষ্ট হইতেছে? হুজুর চুল নাই দেখে মন খারাপ করতেছে? আমার এক বেটা ঘরে কইতাছে, হুজুর বিদেশ থেকে বয়ে বয়ে আপনারা দেখতাম চুলটি আছে, এখন যে চুলটি নাই কেমন জানি লাগতাছে। আমি কইছি, ভাই সাহেব মক্কায় গেছি, মদিনায় গেছি, তো আল্লাহর ঘরের মেহমান হইছি, ওখানে যে সুন্নত আদায় করার খাতিরে হজটা কইরে চুলটি কামাইছি। একবার না, মক্কায় 10 দিন ছিলাম, 10টা উমরা হজ করছি, 10 বার হজ করে এই বাংলা মাথারে আবার কামাইছি। জিগাইলাম, ভাই সাহেব এটা লিয়ে কষ্ট আছে? ও না হুজুর, রাখলে যেমন সুন্নত, হজে যায় কামানো এমন সুন্নত, সুন্নতই তো আদায় হইছে। কথা কই না কেন? সুন্নতই তো আদায় হইছে।
তা আমি তো মাঝে এখন তো চুল নাই দেখে এভাবে ফাঁকরি বান্ধি তো অনেকে হুজুর আগের তো ঠিক আছে হুজুর ওহাবি হবি লাগে। আমি কইলাম বেটা ফাঁকরি বান্ধা নবীর সুন্নত এটার ভিতরে ওহাবি ঢুকাইলি, না 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 এটা তো রাক্কলের ভিতরে বিলাই উঠছে। হুজুর কি রে এটা কিতা কইলেন, এমনি তো ওহাবিরা বান্ধে। আমি কই তো ওহাবিরা যদি এমনি বান্ধে এটা সুন্নতে না আদায় করে কথা কেন কেন, ঠিক আছে না? আমরা যদি সুন্নতের ভিতরে আইনা যদি ওহাবিয়া সুন্নি ঢুকাই দিই আর মুসলমান বাঁচবেন কেমনে কথা কয় না কেন? আমরা যদি মনে করেন মাসালাগত দ্বন্দ্ব থাকবো না, মাসালাগত দ্বন্দ্ব যদি থাকবো না কিয়ামতের আগ পর্যন্ত থাকবো। আমরা যদি এই ফেসটা যদি ভুইলা যদি এক কাতার হইয়া এক লগে মুসলমান থাকতাম, আল্লাহর কসম কোন নাস্তিক মুরতাদ আইসা বাংলাদেশের সংসদের ভিতরে মমতাজের মতো বেহায়া শিল্পী জীবনে কইতো না দেয়া বুখারী মুসলিমের হাদিস পড়ছে। আমি চিন্তা করছেন, আমি মাত্র কামেলে পড়ি, বুখারীর দরস মাত্র আমরা পাইছি, আর হে সংসদে যে হে গান গায়, হে নাচানাচি করে, হে কইতেছে বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজাহ নাসাই সব পড়ে লইছে। মুসলমান এক নাই তো। যদি ওয়ার পরের দিনে যদি মুসলমান এক লগে মাঠে নেমে কইতো এমন বেহায়া নর্তকী মহিলা সংসদে থাকতে পারবে না, থাকতে পারতো না। কথা কন নাকি লেগা না, আমরা এটা সাপোর্ট করি না। আমরা চিন্তা করি কইছি তো কি হইছে, এর নাইছি তো আমরা চাই ওদের থেকে বাইরে দিয়া যাইতে যাইতে সিগারেটটা লাগাই দিয়া আগে মমতাদের গান রই লাগা। কথা কন নাকি রে? আমার কি ওয়া শুরু হইছে, এখনো ওয়া শুরু হইছে, মাত্র শিরিকের কথা কই ওয়ার মতো ঢুকছি মাত্র, কষ্ট যেন না হয়। আমার যে দাওয়াত দিয়ে দিছে যে কাউসার ভাই কইতেছে না বাবুরে গত বছর বই আসছিলাম তুমি 1.5 ঘন্টা কয়ে 2 ঘন্টা লাগাইছো, আজকে বই তারতাম না, আমার ভাও কাটা আমি যাই। আমি কইছি না ভাই সাহেব ওয়াজ কম কইরামু, কারণ দান্নামু যেটা এটা ছোট, কিন্তু এটা কামড় দিলে মুখটারে ফুইরা লাগাবো পুরে না। তো আমি দান্নামুসের মতো একটু ভালো করে ডাইলে দিয়া যাই, অল্প কিছুক্ষণ ওয়াজ শোনেন। আমরা এতটুকু বিশ্বাস রাখি কোন নর্তকী মানার পক্ষে আমরা, কোন বেহায়াপনার পক্ষে আমরা। কিছুদিন আগে মাথার ভাঙছিল না, আপনার কি বাঙ্গার পক্ষে আছিলেন না বিপক্ষে? আমি পক্ষে আছিলাম, আমি মাদার বাঙ্গার পক্ষে আছিলাম। আপনারা কইবেন না না আমি পক্ষে, আপনি কইবেন না কি লেখা না জানেন, আপনার না সত্য, আপনি আউলিয়া কেরামরে মুহাব্বত করেন, আমার হ্যাঁ সত্য, আমি আউলিয়া কেরামরে মুহাব্বত করি। কিন্তু এই সোনার বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাজারের নাম দিয়ে ব্যবসাটা কি জানেন, মাজারের নাম দিয়ে বেরিয়ে না নর্তকী বানা করে, গান বাজনা করে। আপনি কি এটার পক্ষে? আপনি কি এটার পক্ষে? আমি এটার পক্ষে না। বিভিন্ন জায়গায় মাজারের আশেপাশে গাঁদার আসর বসায় না? আপনি কইবেন হুজুর তাহলে আপনি পক্ষে কি লেগা? আমি কইছি কয়েকটা মাজার ভাঙ্গো, আমার দিকে আমি কি কইছি কয়েকটা মাজার ভাঙ্গো। আল্লাহর ওলিরা তো সত্য না হুজুর? আল্লাহর ওলি কি সত্য না মিথ্যা? আমি কইছি কয়েকটা মাজার ভাঙ্গো। আল্লাহর ওলি যদি সত্য হয়, খাজা মাইনুদ্দিন চিশতির মাজার যখন ভাঙতে গেছিল, রওজার থেকে হাতটা বাইর করে কইছে আমি মাইনুদ্দিন চিশতি রওজায় আসি জিন্দা, মাজার ভাঙছে না। এর আগে 101টা মাজার ভাঙার পরে ওই বাদশা আকবর আইসা পুরা ভারতবর্ষের 101টা মাজারে কুণ্ড নির্মাণ কইরা খাজা মাইনুদ্দিন চিশতির মাজারের রওজাটার উপর দিয়া স্বর্ণের গোল্ড প্লেট দিয়ে সাজাইয়া কইছে আল্লাহর ওলিরা সত্য, আর মাজার ভাঙা যাবে না। এই জন্য আমি কইছি কয়েকটা ভাঙ্গক, যেটা আল্লাহর ওলি সত্য এটার থেকে রওজা থেকে হাত বের করে দিবে। এই কথা বল না কেন? কিন্তু এই মাজার ভাঙ্গার নামে বিভিন্ন জায়গার ভিতরে বেহায়াপনা ভাঙছে, ভাঙে নাই? বিভিন্ন জায়গায় গান বাজনা বন্ধ হয়েছে, বলে হুজুর আপনি গান বাজনার বিপক্ষে? আমি বিপক্ষে। যে জায়গার ভিতরে আল্লাহর ওলির উরুসের নাম দিয়া মহিলা দিয়ে গান বাজনা করে, আমি ওই মাজারের বিপক্ষে। বলে হুজুর মাজারের বিপক্ষে না, মাজারের বিপক্ষে না, ওই মাজার দিয়ে চালায় হারামজাদা খাদেমেরা। এরা জন্মে ডিস্টার্ব আছে, যদি এরা জন্মে ডিস্টার্ব না থাকতো এরা আল্লাহর ওলির মাজারে বেরিয়ে দিয়ে গান বাজনা করাইতো না। কথা কন না কে রে? যদি ওই আল্লাহর ওলির মাজার শরীফ যদি সত্য না হইতো, তাহলে সত্য আল্লাহর ওলির সত্য, কিন্তু খাদেমটি ভুঙ্গা ঠান্ডা। কথা কন না হুজুর, ঠিক আছে না? আর এদের কারণে আজকে সুন্নিয়তের বদনাম। কথা কন না কে রে? ঠিক আছে তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে কয় গুনাহ আল্লাহ মাফ করে না? সব গুনাহ কি থাকে না মাফ করে? আসলে কথা কন না। ওই আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে থাকেন, এদিকে এসে দাঁড়ান, যেন আরো কেউ এলে এখানে দাঁড়াইতে পারে। আপনারা দাঁড়ানো জায়গা করে দেন, আমার মাহফিলে বহার দরকার নাই। বাবুরে তোমরা অঙ্কালা যাইতে লাগছিল, যাও, তারপর ওকে সময় লেয়ার পরে আইও। আর যারা ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকে এদিকে এসে দাঁড়ান, অসুবিধা নাই। আমার মাহফিলে দাঁড়ায় ওয়াজ শোনান যায়, বইয়া ওয়াজ শোনান যায়, শুয়েও ওয়াজ শোনা যায়। তবে শর্ত হইল 5 ওয়াক্ত নামাজ শর্ত দেব। রাজি আছেন ইনশাল্লাহ? মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আপনার ওয়াজ যেন শুরু হইছে না, আপনার ওয়াজ শুরু হইব ইনশাল্লাহ। আমি ওয়াজের ধারাবাহিকতায় ঢুকতেছি। তাহলে আমার আল্লাহ কয় প্রকারের গুনাহ মাফ করে না? এক প্রকার
নাম্বার হলো শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। 2 নাম্বার হলো আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে বান্দার হক নষ্ট করেন না, গুনাহ মাফ করে না। হে আমার এই দেওরা গাজীপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, তাহলে আমার আল্লাহ ছাড়া কাউরে শ্রদ্ধা দেওয়া যাবে না, আমার আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আমার আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। বন্ধু ও আমার নবীর উম্মতের দলেরা, যেহেতু আমরা শিরিক মুক্ত সুন্নি জামাত দাবি করি, আমরা যেহেতু শিরিকের বিরোধিতা করি, আমরা আমার আল্লাহ তাআলারে ভালোবাসি, মুহাব্বত করি, রাব্বুল আলামিন আল্লাহ যদি আপনারা ডাক দিয়া কয়, হে আমার দেওরা গাজীপুর এলাকার আব্দুল মুমিন, আব্দুল করিম, আব্দুর রহিম, হে আমার বান্দারা, তোমরা যে দুনিয়ার জমিনের মধ্যে আসলা, আমি আল্লাহ তাআলা তোমরা দুনিয়ার মধ্যে যখন পাঠাইলাম, তোমার জীবনের মধ্যে কোনো গুনাহ ছিল না। আল্লাহ যখন আমরা বান্দারা দুনিয়ায় পাঠাইছে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে আমরা ছিলাম একবারে মাসুম, দুধ যেমন সাদা, আমরার কলবটা ছিল এমন সাদা। কিন্তু হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা যখন তোমরা একটা গুনাহ করো, গুনাহ করার কারণে তোমার দুধের মতো সাদা কলবটা গুনার কারণে কালো কালো হয়ে যায়। নবীজির সাহাবায়ে কেরাম এই হাদিস শরীফ শুইনা আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনার উম্মত ব্যবসা বাণিজ্য করতে যাইয়া, আপনার উম্মত সংসার করতে যাইয়া, আপনার উম্মত দুনিয়ার ব্যতিব্যস্ততায় থাইকা গুনাহ করবো গো নবী, আপনার উম্মত কি জান্নাতের মধ্যে যাইতে পারবে না? আমার নবী চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে, কান্দে আর ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরা সাহাবী, ও সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, শোনো শোনো রে, আমার উম্মত যখন গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া যাইব, আমার উম্মত যখন গুনাহ করতে করতে পেরেশান হইয়া যাইব, তখন যদি আমার উম্মত আমার আল্লাহর রহমতের দরিয়ার দিকে নজর কইরা একটাবার আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহর আরশ আযীমটা থরথর কইরা কাঁপতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁপে? বলে আমার আল্লাহর আরশ আযীম দুনিয়ার সকল রকমের ঝড় তুফান সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর বান্দা যখন চোখের পানিটি ফালাইয়া আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকবে, ওই ডাকটা আমার আল্লাহর আরশ মুআল্লা সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমনে বুঝবো? এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই আয়াতের তাফসীর করতে যায়া তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করতেছে, ও বাবা, তাফসীরে ইবনে আব্বাস কিন্তু সাধারণ কোনো তাফসীর না। আমি যখন গত কয়েকদিন আগে মক্কায় গেছি, মক্কা থেকে আমি তায়েফ নগরী নামক একটা এলাকা আছে, ওই তায়েফ নগরীতে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার আমি জিয়ারত করছি। মারহাবা কইলেন না? হযরতে আপনার কষ্ট হয় কোনো? অসুবিধা তো হবে না। ওয়াজ কিছুক্ষণ করব, এই কিছুক্ষণের ওয়াজ বাড়িতে নিবেন, কাজে লাগবে। তবে যদি আপনারা আমার ওয়াজটা অল্প কিছুক্ষণ সময় দিয়া, বাবারে টিভি সিরিয়ালের পর্দায়, দোকানে, চা দোকান, খেলাধুলা, মাঠে, নির্বাচনে, ঘাটে হাটে সময় দেয় হয়, আজকে আপনাদের সন্তান মনে কইরা, যারা বড় আছেন ছোট ভাই মনে কইরা, মুরব্বীরা নাতি মনে কইরা অল্প কিছুক্ষণ সময় আমারে দিবেন, আমার কথাগুলা বাড়িতে লইয়া যাবেন। মাগো, তোমরা সন্তানের মতো মনে কইরা, মুরব্বী মা বোনেরা আপনাদের নাতির মতো মনে কইরা, আমার দাদি নাই দুনিয়াতে, আপনারা শুধু এই দোয়াটা করবেন যে আমি আমার নাতির ওয়াজ শুনি, আমার ফুতের ওয়াজ শুনি, এটা মনে কইরা অল্প কিছুক্ষণ সময় দিয়া আমার ওয়াজ থেকে যদি কোনো ভুল হয়, ভুলটারে আপনি ক্ষমার নজরে দেখা যেটা মনে করেন আপনার কাজে লাগবো, এই ওয়াজটা থেকে শিক্ষা গ্রহণ কইরা বাড়িতে যাইবেন, জীবনটার মধ্যে বাস্তবায়ন করবেন ওয়াজটা। আমার একটা বিশ্বাস, আল্লাহ তাআলা অন্য কোনো আমল, অন্য কোনো ইবাদত কবুল করুক আর না করুক, এমন একটা ছোট্ট ইবাদত আজকে এই দেওরা গাজীপুর মোরাহাটি নূরে মদিনা গাউসিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এই জান্নাতের মাহফিলে বৈশা একটু বয়ান শুইনা, কোরআন সুন্নাহর কথা শুইনা, আউলিয়া কেরামের শান শুইনা, ওয়াজ থেকে মুনাজাত করে বাড়িতে গেলে আল্লাহ তাআলা হয়তো আজকে দোয়া কবুল করবে। রাজি আছেন? রাজি আছেন? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার আমি জিয়ারত করলাম। ওনার মাজারের পাশে সুন্দর একটা লাইব্রেরি, তায়েফ নগরীতে ওনার নামে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা গেট আছে, বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনার ওই মাজারের পাশে তায়েফ নগরীর এই সব এলাকা মসজিদের ভিতরে
তাফসিরে ইবনে আব্বাস গুলা থরে থরে সাজানো। এই তাফসিরের আলোকে ছোট একটু কথা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রখ্যাত মুফাসসির, যিনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত যত মুফাসসির বাহির হবে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না মানলে উনি মুফাসসির না। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসরা না মানলে তিনি মুফাসসির না। বাবারা আমার, উনি বলতেছেন আমার নবীজির রহমতের দরবারে সাহাবাই কেরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উম্মতে মুহাম্মদী চোখের পানি ফালায়া কানলে আরশ আজিমের মধ্যে থরথর কইরা কাঁপে। কারণটা কি? বলে আসমান দুনিয়ার ঝড় তুফান সব সহ্য করতে পারে, কিন্তু বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। কারণ কি গো নবী? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিছেন, কাঁদতেছেন আর বলতেছেন, আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো রে, আমি দয়াল নবী রহমতের নবী যখন আল্লাহ তাআলার কাছে মেরাজের মধ্যে গেলাম, কোরআন শরীফের 15 পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবীর মেরাজের ঘটনা স্বাভাবিকভাবে নবীজির মেরাজের ব্যাপারে আয়াতে কারিমার মধ্যে সাক্ষ্য প্রদান করতেছেন। নবী আমার ঘোষণা করতেছেন, উম্মত, আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করলাম, গমন করার পরে আমার আল্লাহ তাআলার দুইটা আশ্চর্যজনক নিদর্শন আমি নবীরে দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীরে কোন দুইটা নিদর্শন দেখাইছে? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার জান্নাত, 2 নাম্বার জাহান্নাম। আমি নবীকে আমার আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে। আমি নবী জান্নাত দেখলাম, মুস্কি মুস্কি হাসলাম। আমি নবী রব্বে কারীম আল্লাহর কাছে বললাম, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি জান্নাত দেখাইছেন, আপনি আমারে জান্নাত দেখাইলেন। আল্লাহ, এত সুন্দর জান্নাত আপনি কার জন্য বানাইছেন? আমার আল্লাহ বলে, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি নবীর উম্মতের জন্য বানাইছি। আপনারা বলেন, আমরা ওই নবীর উম্মত, বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহ তাআলা আমি নবীরে বলছে ওই জান্নাত আমি নবীর উম্মতের জন্য বানাইছে। আমি নবী খুশি হয়ে গেলাম। ওই জান্নাত দেখানোর পরে আমি আল্লাহর লামকানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিলাম। সেজদা দিয়ে আমি দয়াল নবীকে আমার আল্লাহ তাআলার দ্বিতীয় নিদর্শন দেখাই। সামনে 500 বছরের রাস্তা, কিন্তু আমি নবীর শরীর মুবারকের মধ্যে কি যেন একটা তাপ লাগতেছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমি কথোপকথন করতেছি। ওগো নবীজি, আপনি যে কথোপকথন করেন, আপনি কি আমার আল্লাহ তাআলাকে দেখেছেন? আমার নবী বলেন, হা হা হা, আমি আমার আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার উত্তম সুরতে দেখছি। নবী গো, আল্লাহর কি হাত আছে? আল্লাহর কি পা আছে? আল্লাহর কি চোখ আছে? না না না, আমার আল্লাহ তাআলার উত্তম সুরত। আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই, আল্লাহর জবান নাই, আল্লাহর চোখ নাই। ইয়া রাসূলুল্লাহ, মুখ না থাকলে কথা বলছেন কিভাবে? বলে, বন্ধু বন্ধুর সঙ্গে প্রেমের মাধ্যমে এমন ভাবে কথা বলেছে, দুনিয়ার মানুষ সেটার বর্ণনা বুঝবে না। আমার নবী প্রশ্ন করে, শরীরের মধ্যে কেমন জানি ভাব লাগতেছিল। আমি 500 বছর রাস্তা দূর থেকে দেখতে পাইলাম, কেমন জানি একটা আগুনের জিহ্বা উপরের দিকে দেখা যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, রব্বে কারীম আল্লাহ, এই যে আগুনের কুণ্ডলী দেখা যায়, এটার কেমন জানি একটা অবস্থা, এটার হাতটা 500 বছর দূর থেকে লাগে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, এই জাহান্নামের মধ্যে কে থাকবে আপনি নবী জানেন? আমার নবীজি বলেন, রব্বে কারীম আল্লাহ, সবাই থাকলে আমি আমার উম্মত
উম্মতকে জাহান্নামে রাখতে চাই না। আল্লাহ কয় হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, এই জাহান্নামের মধ্যে আপনি নবীর উম্মত থাকবেন। নবী গো, নবী গো, নবী গো, আপনার উম্মত জাহান্নামে থাকবে, আপনি নবীকে আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবেন না। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেছেন। রাসূল আমার ডাক দিয়া কয়, হাসাইসুল কুবরার ভিতরে আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত হাদিসটা অত্যন্ত সুন্দরভাবে তিনি বলেন, আল্লাহর হাবিব নাকি ওই জায়গার মধ্যে কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মত এমন জাহান্নাম সহ্য করতে পারবে না। এমন কথা বলার পরে আমার রাসূলকে আবার জাহান্নামের কিছু অংশ দেখাইলো। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত শোনো, আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করার পরে আমি দেখলাম কিছু মানুষকে গরম উত্তপ্ত লোহার পাত্রের মধ্যে কইরা অন্যান্য জাহান্নামীদেরকে পুরাইয়া তাদের রক্ত এবং পুষগুলা দিছে খাওয়ার জন্য। আমি নবী চোখের পানিগুলা ছাইরা দিয়া কানলাম আর জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই মানুষগুলা কেন জাহান্নামীদের রক্ত পুষ খায়? বলে এরা তো ওই বান্দা যারা দুনিয়ার জমিনে হারাম খাইছে, যারা দুনিয়ার জমিনে পরের হক খাইছে, যারা টাকা দিয়ে টাকা ইনকাম করতে যায় সুদ খাইছে। এবার আপনারা বলেন, এই দেওরা গাজীপুর এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশে সুদখোর আছে না নাই? কম না বেশি? কম না বেশি? তাহলে সুদখোররা আল্লাহ পানির পিপাসা লাগলে যেটা খাওয়াইবো, এটা হইল অন্য। আমি গত বছরের আগের বছর হবিগঞ্জের যে কোন এক এলাকায় আমি সুদের ওয়াজ করতাম লাগনে, মাহফিলের সভাপতিদের সুদখোর আমি আর জানি না। অলিপুর থেকে পশ্চিম দিকে 2-4 গ্রাম সভাপতিদের সুদখোর আমি জানি না। আমি জানি সুদখোরের ইচ্ছা মতো আগে 4-5 মিনিট দুইছি, বেটা আমার এখান থেকে হাত দিয়ে ঠেলা দিয়ে কয়, হুজুর রাগ করেন না কিন্তু এটা ছাড়া আর ওয়াজ নাই। কি দেখো এটা ছাড়া ওয়াজ নাই? কত সুন্দর সুন্দর ওয়াজ আছে, ওটা করেন না করে। আমি কইলাম, বেটা ওটা করতাম, আমার মাথার ঢুকছে, মনে হয় যে উপরের দিকে চাপ মারলে কোথায় করে নিজের গাতুই। আমি এটা আস্তে সুদ করে ভাইছিস কে বালা করে ধুয়ে লই। পরে আমারে কানে কানে ফলায়, হুজুর বাদ দিন এই ওয়াজটা, অন্য ওয়াজ ঘুরাইলেন। গাড়ি তুই দিয়ে বেটার বাঁচি যা, তুই বেটার কি যা বাঁচি যা, তুই আরো বড় সোটা। পরে কইলাম যে রি আমি আজকে 2 বছর আর এরা ফোন দেয় আর এই মাহফিল রাখি না। আমি চিন্তা করছি যাও আসইছি, বেটা জীবনের মতো ফাত লয়ে গেছে গা, বুঝছি আর এটা দৌড় লাগতো না। সুদখোর আছে না এলাকা? কম না বেশি? বেশি আছে না? অনেক পরিবারে সুদ দিতে দিতে নিজের পরিবারকে উপরের দিকে আর উঠাইতে পারতেছে। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই, প্রয়োজনে ভিক্ষা করে ভাত খাইবা, সুদে টাকা নিবা না। বলে হুজুর অসুস্থ হয়ে গেছি গা, রোগে পড়ে গেছি, টাকা না নিলে চিকিৎসা হইতো না, মরে লাগবে বেটা রুগী। হারাম টাকা দিয়া রুগীর চিকিৎসা করবা, এটা শরীরে যে রক্ত তৈরি হইব, এটা জাহান্নামে গেলে আরো বেশি জ্বলবো। আল্লাহর দোহাই এই সুদের টাকা দিয়ে ব্যবসা করো না। প্রয়োজনে ওই সরেশ বাজারে গিয়ে আর ব্রাহ্মণবাড়িয়া একটা ডেক্সি লইয়া বা একটা থাল লইয়া শশা বেচবা, আমরা বেচবা, শরম না? এটা ব্যবসা, এটা চুরি না? তবে সুদের মতো হারাম খারাপ খানা তুমি আর খাইও না, খারাপ খানা আর খাইও না। চিন্তা করছেন না? আরে সোনার বাংলাদেশে অনেক মসজিদ কমিটি বানায় সুদখোররে, সভাপতি বানায় সুদখোররে, মসজিদের কমিটির ভিতরে সেক্রেটারি যা আছে এটি সব সুদখোর। বেশিরভাগ জায়গা দেখি চলে না মাতুই নাকি রে, চিন্তা করতে হুজুর আমরা এলাকার হদ্দারই তো সুদখোর। হ্যাঁ বেশি দিয়ে দিব। আমরা এলাকার পাশে এক আল্লাহর ওলির কাছে অনুমতি লেগে গেছে এলাকার মানুষ, যে হুজুরের কাছে কইতেছে, হুজুর আমরা তো আপনার কাছে আসছি, আমরা এলাকার মানুষ নামাজ পড়বার লেগে জায়গা নাই, হুজুর আপনি একটা অনুমতি দিন, আমরা এই জায়গাতে একটা মসজিদ করতাম। তো হুজুর অনুমতি দিচ্ছে, ঠিক আছে বাবা মসজিদ করো, তবে সাবধানে মসজিদে কোনো সুদখোরের টেহা লাগাইস না, কাটতে লাগাইস না। আর আমরা সমাজের ভিতরে মসজিদ করার লেগে সুদখোরে সর্বপ্রথম দাঁড়াক আমি দেবো 5 লাখ। কথা কই না রে? বেড়ার মসজিদে নামাজ পড়বা,
আল্লামা জালালউদ্দিন রুমি এবং মসনবী রুমির ভিতরে এভাবে লিখতেছে যে কি লেখে জানেন, শুধু উজুদ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারা ইয়ে জমিন, একবারে খেতের লাইলে দাঁড়ায় নামাজ পড়লো, নামাজ হইব। আল্লাহর রাস্তায় সুদ করে টাকা দিয়ে মসজিদ বানাই না, সুদ করে টাকা দিলে আর সভাপতি বানাই না, সুদ করে আটকা ধরে কইতাছে মসজিদে সাইডে ফিরে লাইবো, আর আপনি আর মসজিদের সভাপতি বানাই দিয়েছেন। আল্লাহর কসম, এরা যারা সভাপতি বানাইছে এরাও তার লোকে জাহান্নামের আগুনে জ্বলবো। ঠিক আছে নি? অনেকে চিন্তা করতেছে আপনার এলাকা সুদ কুটি ধরা হয়েছে রে, ঠিক না? আল্লাহর ওলির কাছে গেছে কি বানাইবার লাগা, কথা কইনা করে আপনারা কি বানাইতে গেছে? মসজিদ বানাই দিয়েছে। হুজুর আমরা মসজিদ বানাইতাম। হুজুর কই ঠিক আছে মসজিদ বানা, তবে সাবধান এই মসজিদে বানাইবি কাটতে লাগাইস না, সুদ করে টেহা লাগাইস না বাবা। তারা আস্থা মসজিদ বানাই লিছে, কিন্তু মসজিদের সর্বশেষ বিটটা ঢালাই দেবার লাগিয়া একটু অল্প একটু সিমেন্টের শর্ট আছে, 10 বস্তা সিমেন্ট শর্ট। সুদখোর মসজিদের কমিটি কয়েকজন থাকে না, একটার কাছে কইতাছে এই আমি 10 বস্তা সিমেন্ট দিতাম, নিবি নি? ও নিতাম তো, কিন্তু কইছে তো সুদ খাওয়াই না, টাকা নিতাম না। আরে কেডা দিছে এটা কি কইবি নি? কবি নামটা গোপনে গোপনে, কারণ জানে তো তে দিলে বুঝবো তো সে সুদখোর, নামটা কেমনে গোপনে। মসজিদ বানাইছে, আল্লাহর ওলির কাছে গেছে, হুজুর মসজিদ তো কমপ্লিট, হুজুর আমরা চাইছিলাম এই মসজিদে আপনার দিয়েই উদ্বোধন করতাম। হুজুর ভালো কথা, চল আমরা জুমার নামাজ পড়বো, আজকে যেহেতু শুক্রবার দিন, জুমার নামাজের ওয়াক্তের আগে আল্লাহর ওলি বিসমিল্লাহ কইছে, সাবধান সুদ করে টাকা লাগাইছিস রে? না লাগাইছি না হুজুর। হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, বিসমিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা। ডান কদম রাখছে, এই কথা থেকে শুধু কিচ্ছা কইয়া যায় না, একটা মাসালা সাবেত করেন। মসজিদে ঢুকার সুন্নত হইল 4টা, বলেন মসজিদে ঢুকার সুন্নত হইল, আস্তে কইছেন আর জোরে কোন, মসজিদে ঢুকার সুন্নত হইল 1 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম, 2 নাম্বার 4 বার দুরূদ শরীফ, 4 নাম্বার মসজিদে ঢুকার দোয়া, 3 নাম্বার মসজিদে ঢুকার দোয়া, 4 নাম্বার ডান কদম রাখা। এটা কইরা আল্লাহর ওলি ডান কদম রাখছে, পা বরাবর মাঝখান দিয়া মসজিদ বরাবর সোজা একটা ফাড়া দিয়া লাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করছস কি? সবাই অবাক হয়ে গেল। আল্লাহর ওলি দিয়া মসজিদ উদ্বোধন করাচ্ছে, আল্লাহর খালেস বান্দা, মুখলেস বান্দা, নামাজি বান্দা, আল্লাহ তাআলার বেশি ইবাদত করেন উনি, আমাদের এলাকার সবচাইতে বুজুর্গ ব্যক্তি, উনি কদম রাখলেন। এমনে এমনে রাখে নাই, নবীর সুন্নাহ মোতাবেক মসজিদে ঢুকার যে 4টা সুন্নাত আদায় করেই রাখলেন। কিরে মসজিদ কেন মাঝখান বরাবর ফাটা দিয়া ফালাইলো? আল্লাহর ওলি ডান পাটা রাখছেন, বাম পা সামনের দিকে বাড়ায় না, ডান পাটা উঠাইয়া আল্লাহর ওলি ডাক দিয়া কই, করলি কি রে, করলি কি? বলছিলাম কোন হারাম খোরের টাকা এই মসজিদের মধ্যে লাগাইস না। লাগাইলি তো লাগাইলি, মসজিদ জানে তোরা ময়লা করলি, টাকাগুলা নষ্ট করলি। সবাই কয় হুজুর আমি আল্লাহর ওলি, আর কসম করে বলতেছি আল্লাহর কসম, কোন হারাম করে টাকা মসজিদ নির্মাণের জন্য নেই নাই। আরেকজন তুললেন আমি নেই নাই, আরেকজন হাত তুললেন আমি নেই নাই। একজন পেছন থেকে দৌড়াই আইসা আল্লাহর ওলির কদমটার মধ্যে জড়াইয়া ধরছে, ধরে ডাক দিয়া কই হুজুর গোপনে গোপনে 10টা বস্তা সিমেন্ট নিয়া মসজিদটা বানাইছিলাম, আমি বুঝি নাই হারাম করে টাকা দিয়া মসজিদ বানাইলে মাঝখান দিয়া মসজিদ ফাটা দিব। হুজুর কয় না রে না, যদি কিয়ামত পর্যন্ত এটা নামাজ ফরজ কাম হবে না, কিয়ামত পর্যন্ত নামাজ ফরজ কাম হবে না। অনেকে বলে হুজুর আমাদের এলাকায় সুদখোররা ক্ষমতাশালী, এরা টাকা দিলে কি করবো? সুদখোরের টাকা দিয়া বাথরুম বানাইবা, সুদখোরের টাকা দিয়া মসজিদের প্রস্রাবখানা বানাইবা, এটা করলে গুনাহ হইতো না। তবে সাবধান, সুদখোরের টাকা
টাকা মসজিদে লাগাইও না, সুদখোরের টাকা দিয়ে ইমামের বেতন দিও না। অনেকে চিন্তা করে হুজুর সুদখোর ঘুষখোর টাকা না দিলে ইমাম চলে না, সুদখোর ঘুষখোর ভাত না খাওয়াইলে কেউ খাওয়ায় না। আমি বলবো বাবা, ইমাম দিয়া নামাজ পড়ার দরকার নাই, পারলে নিজের নামাজ নিজে পড়বা, তবু কোনো হারাম করে সুদখোরের ঘরে ইমামরে ভাত খাওয়াইবা না। কারণ ইমাম যদি হারাম করে ঘরে ভাত খায়, ইমামের তাকওয়া নষ্ট হয়, ইমামের রক্তে হারাম খানা নষ্ট হয়, ইমামের রক্তের মধ্যে হারাম খানা ঢুকে। এই হারাম খানা ঢুকার কারণে ইমামের তাকওয়া নষ্ট হয়, খুশুসিয়ত নষ্ট হয়। ইমাম নামাজে দাঁড়াইলে আল্লাহর সঙ্গে মুলাকাত হয় না। ইমামের মনে হয় আমার বউয়ের অসুস্থ, আমার সন্তান অসুস্থ। এবার আপনারা বলেন সুদখোর ঘুষখোরের ঘরে ইমামের খানা দিবেননি? আমার বাবাজিরা, বন্ধুরা, হুজুর বললেন ঠিক আছে নতুন করে মসজিদ বানাও, বড় সাবধানতার সঙ্গে মসজিদ পরবর্তীতে আবার নির্মাণ। কিন্তু পরের মসজিদ আর হারাম করে টাকা নেয় না, সুন্দর করে মসজিদ বানানি হইল। মানুষ নামাজ এখনো পড়ে ওই মসজিদ। কুমিল্লা শহরের বালুতুফা যে এলাকার মধ্যে আমি এখন নামাজ পড়ে, এটার পাশেই দৌলতপুর হযরতে সৈয়দ আলতাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, এটার পাশে মসজিদ এখন অবস্থিত। ও বন্ধু, এই জন্য হারামের সাথে সম্পৃক্ত থাকবেন না। তারা সুদ খায়, তারা ঘুষ খায়, পরের হক মাইরা খায়। এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে অন্যান্য জাহান্নামীরারে পুরাইয়া যেই রক্ত হইব, পুজ হইব, পানির পিপাসা লাগলে আল্লাহ সেই পানি দিব। এবার বলেন আমরা কি ওই পানি খাইতে চাই নাকি? না না না, ওই পানি খাইতে চাই না। নবী আমার বলে আমি জাহান্নামের মধ্যে তাকায়া দেখলাম এক প্রকার নারী যাদের চুলগুলারে 3 ভাগ কইরা আল্লাহ তাআলা নিচে আগুন ধরাইয়া দিছে, আর নিচে দিয়া চুলগুলা ঝুলাইয়া রাখছে। দুনিয়ার জমিনে মুরগির গ্রিল যেইভাবে গ্রিল মেশিং এর মধ্যে বানায়, গ্রিলটারে যেমন আগুনে পুরাইতে 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 সাদা মুরগিটা লাল টকটকে হয়ে যায়। আল্লাহর নবী বলে আমি তাকে দেখলাম জাহান্নামের মধ্যে এমন কিছু মহিলা। মা বোন মনোযোগ দিয়া শুনবেন গো মা, আল্লাহর দোহাই লাগে, সন্তানের মন তো মনে করবেন আপনার কদমে হাত দিয়ে আমি আমার ওয়াজটা করে দিয়া যায়। যদি আমার ওয়াজটা পছন্দ না হয়, আমার মনে মনে বদদোয়া দিয়েন না। আমি চাই না এই ব্রাহ্মণবাড়িয়ার কোনো মহিলা জাহান্নামে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা জাহান্নামে যাক, আমি চাই না এই সারা বিশ্বের কোনো মহিলা জাহান্নামের মধ্যে যাক। এই জন্য আজকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার দেওরা গাজীপুরের মাহফিল থেকে আমি কয়েকটা নসিহত করে দিয়ে যাই মা বোনের জন্য। আল্লাহর নবী বলে আমি দুজকের দিকে তাকিয়ে দেখলাম আমার আল্লাহ তাআলা কিছু মহিলার মাথার চুলকে 3 ভাগ কইরা এদেরকে আগুনের উপরে ঝুলিয়ে রাখছে ফেরেশতার মাধ্যমে। আমি জিজ্ঞাসা করলাম এদের কেন এমন অবস্থা? নবী আমার কয় দুনিয়ার জমিনের মধ্যে এমন অবস্থা তাদের কেন হইছে জাহান্নামে আসার পরে জানোনি? দুনিয়াতে এই মহিলা যখন মাথার মধ্যে চুল বাঁধতো, ওটার কুশডা ওটার সুডিটা তেমনে উপরের দিকে উইঠা থাকে, মহিলা চুলগুলা এমন কুফাটারে উঁচা করে বাঁধতো। দেখবেন আপনার এলাকায় অনেক মাইয়ারা স্টাইল করার নাম দিয়া হেজাবের ভিতরে মাথা থেকে চুলটারে আরো 4 আঙ্গুল উঁচা করে বাঁধে। আল্লাহর নবী কয় এই মহিলাদেরকে চুলকে ভাগ করে করে আগুনের উপর লটকায় দেওয়া হবে। এবার আপনারা বলেন মহিলারা জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য মাথার চুলকে সুন্দর করে বাঁধার দরকার আছে না নাই? ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, ইসলাম এবং কোরআন সুন্নাহ এমন একটা সত্যের বাণী যেটার দিকে তাকাইলে কেমনে চলবেন, কেমনে চুল বাঁধবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে খাইবেন, এগুলা আল্লাহ কোরআন নবীর হাদিস দিয়ে জানাইয়া দিছে। আল্লাহর নবী বলে আমি দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহ তাআলা আমার মেরাজের মধ্যে এই 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 সোনামণি সাবধান, ভুলে গেছো গা না বুঝছে নতুন না পুরানোই ফসাবে ধরছে দল্লুইটা জায়গা আর ঘুমাইলে এনে মুরব্বীর কোলে ঘুমাইলা ঘুমা, অসুবিধা নাই। তোমরা যদি যাই যাও তাহলে তারা বাঘে তাবারুক একটা বেশি করে পাইবো। যা আস্তে ধীরে জায়গা ওয়াজ বেশি ওনার দরকার নাই। আসেননি আপনারা কতক্ষণ? ওয়াজ মনে হয়নি কামে লাগবো? সুন্নিরা শুধু কি জিকিরাজকার করে নাকি মোটামুটি ওয়াজও করে? ওয়াজ আসেনি একটু আজকের ওয়াজে একটু ওয়াজ লয়ে যান বাড়িতে, কারণ আমি ওয়াজ তুমি তো উল্টাটা না বুঝছে। কিছুক্ষণ সময় আপনারা এই মাহফিল কমিটি কমিটি না ঠিক আছে মোটামুটি যে উল্টা লাগাইছো যা দেখা এবার আবার আইবো। এবার নমুনা আপনি বোঝেন না, হাইসের নমুনা আইবো
আমি বুঝি যান, অসুবিধা নাই, বিরতি আছে। যদি মনে হয় যে হুজুর আমার একটু কাম আছে, সারে আইন কি হইব, ইমাম সাহেব হুজুর আর মুয়াজ্জিন সাহেব হুজুরে লইয়া মোটামুটি ওয়াজ করে এলাম। মাইক মানে আসো না তোমরা, চলবো যা ফ্যান্ডেল যে ফুরে এটাকে মানছে দেখে, মাঝে মাঝে একটা তারা দেখাইস, তারা যেন মানুষ আছে এটা দেখাইস। আল্লাহ কবুল করো, আমিন কোন। প্রথম দিয়ে আপনারা একটা গরম করে আটটা তুলে লাইছিলেন, আমি উঠছি আমার নিলে লয়ে ফেরে দাম। মোটামুটি দেখা যাচ্ছে ও আছে কামে লাগবো, ইনশাল্লাহ লাগবো নি। আর চিন্তা করতেছে আজকে বাড়িতে গেলে যে বই ধরবো, তুমি নি কইছিলে আমি যে চুলে এমনি বান্ধি ঠিকঠাক ধরে সাবধান, এটা জীবনও শিকার দেন না জানো। আরে কইছে তারা, আপনি কইছেন যে এটা মুখ দেওয়ার বাইট করার দরকার নেই, তারা কইছে আর কি। তারা কে কইছে? তার ভিতরে আমনো একজন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর ধরে কোন আমিন। ওয়াজ যতটুকু করতেছি এই লাইনে ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ। লাস্টে জিকির মাদাল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। গাইতে পারবেন তো? এটা আমার নিজের লেখা গজল, একটু মুহাব্বতে গাইয়েন। আবার এটা চিন্তা করেন না মসজিদের পাশে কবর দিলে জীবনের গুনাহ মাফ হইব, দুনিয়া ছুরি বাটফারি করে মসজিদের পাশে না, যদি একবার মসজিদের নিচে নিয়ে কবর দেয় আল্লাহ কবরে ফিরে কম দিত না কিন্তু, ঠিক না? এই জন্য একটু মোহাব্বতে পড়েন, ইমান আমল নিয়া মসজিদের পাশে একটু শোয়ার দেন, আল্লাহ তৌফিক দিয়ে একটু মোহাব্বতে। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের রাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া, জগতে বাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, খুইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে জামা কাপড় নিবারে খুলিয়া। এগুলা থাকবে? এগুলা থাকবে? রঙিন পোশাক থাকবে? জগৎবাসী রে আমি যেদিন যামু মইরা দুনিয়া ছাড়িয়া, গায়ের জামা কাপড় সবই নিবারে খুলিয়া, সাদা আমার কিনে কাপড় আমায় দিও রে পরায়, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, জগৎবাসী রে আমি যেদিন যাবো মইরা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলে সাইয়্যিদিনা আমার দেওরা গাজীপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী 3 নাম্বার ডাক দিয়া কই, জগতের মানুষেরা, আমি নবী যখন জাহান্নামের দিকে তাকাইলাম, আমি দেখছি রে অনেক মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা যাদের এই বুকের মধ্যে মানে স্তনগুলার মধ্যে 2টা আগুনের গরম লোহার শিক লাগাইয়া দিয়া এদেরকে আগুনের উপরে ঝুলাইয়া রাখছে। আমি জিজ্ঞাসা করলাম, মাবুদ ও দয়াল আল্লাহ, এরা কারা যাদেরকে জ্বলন্ত গরম গরম রড বুকের মধ্যে লাগাইয়া স্তনের মধ্যে লাগাইয়া আগুনের উপরে ঝুলান দিয়া রাখছে? আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবীরে জানাইয়া দিছে, এরা হইল ওই মহিলা যারা কাপড় পরে ল্যাংটা ছিল, যারা কাপড় পরে উলঙ্গ ছিল। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ওরে বন্ধু, হাদিসের বিশারদগণ বর্ণনা করে এমন অনেক মহিলা সোনার বাংলাদেশে যারা শাড়ি পরে তাদের এই বুক দেখা যায়, পেট দেখা যায়, যারা কাপড় পরে বোরকা পরে এদের শরীরের আকার আকৃতি বোঝা যায়। এই মহিলা হইল সেই মহিলা, তাদেরকে জাহান্নামের মধ্যে এমন ভাবে লটকাইয়া দেওয়া হবে। আমি আমার মা বোনদের কাছে বলবো, মা আমি আপনাদের সন্তানের মতো গো মা, জামা কাপড় পরবেন, শালীন জামা পরবেন, আপনি আপনার চেহারাটা মানুষকে দেখে দেখে ঘুরেন না। মা আপনি আপনার দেহটা মানুষকে দেখে দেখে ঘুরেন না। এমন পোশাক পরেন যেই পোশাক পরার কারণে আল্লাহ তাআলা আপনার জান্নাত দিব। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলতেছে, এমন কিছু পুরুষ দেখছি যেই পুরুষদের পুরুষাঙ্গের মধ্যে আমার আল্লাহ তাআলা গরম রড লাগাইয়া দিয়া এদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফুটতাছে। ও নবী গো, এরা কারা কারা কারা? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মতের দলেরা, শোনো রে উম্মতের দলেরা, এরা আর অন্য কেউ না, ওই পুরুষ হইল তারা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে নাই, যারা বিবাহ করার পরেও পরনারীর সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। এরা হইল ওই পুরুষেরা যাদের প্রাপ্ত বয়স হওয়ার পরেও এরা বিবাহ করে নাই, এদের মা বাবা এদেরকে বিবাহ করায় নাই, এরা প্রাপ্তবয়স্ক হইয়া জিনা করছে, ব্যভিচার করছে, পরকিয়া করছে, পরনারীর সাথে মেলামেশা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই, আপনি তো জাহান্নামের ভয় আমদারে দেখাইতেছেন, নবী গো আর কোন জাহান্নামী আসেনি? আপনি যাদেরকে দেখছেন, আমার নবী কয় জাহান্নামের মধ্যে আমি এমন কিছু বুড়া বুড়া মানুষ দেখছি যাদের দাড়ি ফাটনা চামড়া বইটা গেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কয় তারা হইল শায়েখুজ জানি, যারা বৃদ্ধ বয়সে জিনা করছে। এমন অনেক লুচ্চা বেড়া আছে যারা বুড়া হইয়া গেছে, বয়স হইয়া গেছে, কিন্তু এলাকার মাইয়ারা রাস্তা দিয়া গেলে এদের সঙ্গে টিটকারি দিয়া কথা কয়। এমন অনেক বুড়া আছে যারা লুচ্চামি করে এলাকার বউরা মহিলারা রাস্তা দিয়ে হাঁটতে পারে না। আপনারা বলেন সোনার বাংলাদেশ এমন লুচ্চা বুড়া আছে না নাই? জোরে কয় না আছে না নাই? ও বন্ধু আমার, ও বাবা আমার, মসজিদে যায় না, সেজদা দিতে পারে না, নামাজের কথা কইলে কয় বাবা কাপড়টা পবিত্র নাই, নামাজের কথা কইলে কয় মাজার ব্যথার লেগে রুকু দিতাম পারি না, সেজদা দিতাম পারি না। কিন্তু যদি কোনো মহিলা বেডি শিল্পী আইনা যদি গান লাগাইয়া দেয়, 1 নম্বরে নাইচটা দেওয়ার লাগে এই বুড়া বেড়া আটকা ধরে যায় দাঁড়াইয়া থাকে। মুরব্বি নামাজে আসেন না, মুরব্বি মসজিদে আসেন না, বয়স অনেক হয়েছে। আব্বা পারি না যাও, কেন আব্বা? বুড়ো হয়ে গেছি বাবা, আইলেন ব্যথা। কিন্তু আরে সকালবেলা ফজর নামাজের আগে ফটটা দিয়া ক্ষেতের ভিতরে যাইয়া আন্তার মাস কি এবার আগে চুরি করে, ক্ষেতের গালা দিয়ে এবার কুবায়, ফুস ধরার খেলা বলি খেলার ভিতরে এবার আগে সামনে যাবা, এলাকা গানা দাঁড়াইলে এবার সামনে যাবে, আগে না আছে আসুনি আমি চিন্তা করি কি ফিটান ফিটাইবো, দিন লাঠিবাজি বাড়িয়েইব, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। ইয়া রাসূলুল্লাহ কেমন? এটার কোন সীমা নাই? হ্যাঁ আটকালে কি এটা? আচ্ছা ও শাস্তির কথা পাগলা রেজবির মুরিদ রে, মারহাবা। একটি বাসায় 2টি পাখি
কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায় রেজবি কাউরে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদাগে, জানি না তোমার আত্মাতে মিশাইয়া আত্মা কইতাম কত মনের কথা গো। 1 ঘন্টা ওয়াজ চলে, এখনো পর্যন্ত একটা গজল পরিপূর্ণ কই নাই। আল্লামা রিজভী সাহেব হুজুর সুন্নিয়তের মূল ধারাবাহিকতা শিক্ষা দেনেওয়ালা একজন, এই জন্য পাগলা কথাটা বলতেছি। হুজুর কেবলার শানে একটু বলতেছি। আরে তোমার আত্মাতে কষ্ট হইব আপনারা, আত্মাতে মিশাইয়া আত্মা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা মুর্শিদ। কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে রেজবি আগে, জানি না। রেজবি হুজুরের জায়গায় আপনি আপনার মুর্শিদের নামটা স্মরণ করেন, বলে হুজুর উনি রেজবি, আমি অমুক দরবার, আমি তমুক দরবার। বাবারে দরবার আলাদা, ফির আলাদা, রসুল একটা, আল্লাহ একটা, কোরআন একটা, আকীদা একটা, একটু মুহাব্বতে। তুমি এমন করে সেরে যাইবা মুর্শিদাগে, জানি না বলেন এমন করে সেরে যাইবা মুর্শিদাগে। এই পাগলা একটা হাদিস শরীফ চয়ন করে দিয়েছেন, যে হাদিস শুইনা নবীজির কলিজার টুকরা সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছে। ইসলামে অনেকগুলা প্রসিদ্ধ হাদিস বিশারদের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি হইলেন প্রখ্যাত তৃতীয়তম একজন হাদিস বিশারদ। উনি বলেন আল্লাহর নবী বলছেন, দুনিয়ার জমিনে থেকে কবরে যাওয়ার পর বৃদ্ধ আর শাইখুজ জানি যারা, মুরব্বী বয়সে গুনাহ করে যারা, জিনা করে যারা, এদেরকে আমার আল্লাহ তাআলা এমন ফেরেশতা দিয়ে ফিরাইব, যেই ফেরেশতা কান থাকলেও শুনবে না। এটারই তো হাত খেললে কইছে, চোখ থাকলেও দেখবে না। নবী গো কেন? বলে বুড়া জানতো এটা খারাপ কাম, বুড়া তবু করছে। ফেরেশতা এটার কথার আওয়াজ শুনবো, কিন্তু এমন বাপ ধইরা থাকবো যে মনে হয় শুনতাছে না। কি বিধান ফিরাইব? ও আমার দেওরার বাবারা, আমার এই গাজীপুর মোড়াহাটি এবং আশেপাশে এলাকার মা বোনেরা, যদি আল্লাহর জান্নাত পাইতে চাও, এখন থেকে নিজেরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনো। আপনারা বলেন বাবারা, আল্লাহর নবী চাইলে যদি সুপারিশ করে আমরা জান্নাতে যাবে, বিশ্বাস আমরা আছে না নাই? সাহাবায়ে কেরাম কান্না করার বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বালা কি দেখছেন? আমার নবী বলেন, এমন একটা অবস্থা দেখছি আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে এমন কিছু বান্দা কবরে যাবে যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতি নিয়ামতগুলা কারা খাবে? বলে তাদেরকে তোমাদের চোখেই লাগে না, মনে হয় এলাকার একবারে নরমাল ব্যক্তি, কিন্তু এই ব্যক্তি গোপনে গোপনে ইবাদত কইরা
তারা সোনার মতো খাঁটি বানায়া ফেলাইছে। ও বন্ধু, মানুষ তসবি গনে হাতে মানছেরে দেখায়া দেখায়া, কিন্তু এমন অনেক মানুষ আছে তসবি মানছেরে দেখায়া দেখায়া গনে না, কিন্তু এই বেড়া জি মনে মনে যে কলবের জিকির করে, নবীজির দুরূদ শরীফ আদায় করে, বেড়া রিকশা চালায়, অটো চালায়, কৃষি কাজ করে, কিন্তু বেড়া সবচাইতে বড় অলি হইয়া বইসা রইছে, আপনার খবর নাই। ওরে কেউ পাগল হয় দনে দনে, কেউ পাগল হয় ধন সম্পদে, ওরে এক পাগল তোর ঘরের কোণে, আসলে পাগল জগতের বাবা সব জনা, পাগল হইয়া দেখো না তোমরা ববে থাকবা না, আল্লাহ নবীর পাগল হইয়া দেখো এই জগতে থাকতে চাইবা না। যারা আল্লাহর পাগল, যারা নবীর পাগল, তারা দুনিয়ারে দুনিয়া মনে করে না। আল্লাহর নবী কয় আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া কইল আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ার জমিনে জানুয়ারি মাসের মধ্যে তোমরা যখন শীত পরে শাকসবজি রোপণ করো, ফেব্রুয়ারির শেষে যাইয়া মার্চের দিকে যাইয়া ক্ষেতের মধ্য থেকে শাকসবজি তোলো। আল্লাহর নবী কয় এ আমার উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে জানুয়ারির মতো মনে কইরা এমন ভাবে বৃক্ষ রোপণ করো, ফসল ফলাদি পালাও, এমন ভাবে বীজ বপন করো যেন তোমরা আখিরাতের ময়দানে যাইয়া এটার ফল বপন করতে পারো। নবী গো, এই ফলটা কেমনে বপন করব? আমার নবী শিখিয়ে দেয় এই ফল বপন করনেওয়ালা বান্দা হবে সবচাইতে বেশি তাকওয়াবান। আমি কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করছি প্রথম দিয়া, মনে আসেনি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাসরের একবারে শেষ পৃষ্ঠার মধ্যে বর্ণনা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সহজভাবে বলি, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে অথবা তোমাদের নিজ আমলের দিকে, কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, তোমরা তাকাও তোমরা পূর্ববর্তী পরবর্তীর জন্য কি নির্ধারণ করেছো, তোমরা পরবর্তীর জন্য কি রেডি করে রেখেছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও বন্ধু, আপনি গুনাহ করেন, লুকিয়ে করেন, মনে করেন দুনিয়ার মানুষ দেখে না, আপনারা বলেন অন্তরের সকল খবর জানেন একজন, তিনি কে? আল্লাহ শুধু জানে না, আল্লাহ জানেন জানেন জানেন। আজকের এমন একটা দিনে আপনারা মাহফিলে বসছেন, আজকের দিনটা হইল 10 তারিখ আরবি দিবাগত রাত্র 11 রবিউল সানি। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা ইয়াজদাহুম আজকে, মারহাবা কোন। এই ফাতিহা ইয়াজদাহুম গৌসে পাকের উফাত দিবস হইল আজকে। হযরতে বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর একজন নগণ্য মুরিদ, একজন ছাত্র, যার নাম হযরতে আব্দুল কাদের উসওয়াতি। মারহাবা কন্যা। হযরতে আব্দুল কাদের উসওয়াতি বলেন, আমি একদিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি অপেক্ষা করতে লাগলাম। মারহাবা কন্যা বাবা। আমি অপেক্ষা করতে লাগলাম সূর্য ওঠার পরবর্তী নামাজ পড়ার জন্য। ওই নামাজটার জন্য যখন আমি অপেক্ষা করতে লাগলাম, আমি অপেক্ষা করতে করতে আমি আমার নামাজের মুসল্লার মধ্যে ঘুমিয়ে গেছি। পর্দার অন্তরালের মা, যারা এখানে বয়স্ক বাবা আছেন, আপনারা যারা যুবক আছেন, আপনাদের কদমে হাত দিয়া বলি, মিশকাতুল মাসাবির বাবু সালাতদের মধ্যে বেশি উপরের কিতাব বলি নাই, মাত্র আলিম ক্লাসের মিশকাতুল মাসাবির একবারে প্রথম অধ্যায়টা, দ্বিতীয় অধ্যায়টার কথা বলি, বাবুল ইমানের পরে বাবু সালাত অধ্যায়। ওই কিতাবের মধ্যে আল্লাহর নবীর হাদিস বর্ণনা, আমার নবীজি ফজরের নামাজ আদায় কইরা নবীজির নামাজের মুসল্লা থেকে উঠতেন না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ সূর্য উদয় না হইতো। সূর্য ওঠার পরে আমার নবীজি 2 করে 4 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা, অন্যান্য নবীর আশিকেরা এই আমলটা করতেন। উনি আব্দুল কাদের ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন ফজরের নামাজ পড়া পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করি, আমি ওই নামাজের মুসল্লার ভিতরে ক্লান্ত হইয়া ঘুমাইয়া গেছি। আমি ঘুমানোর পরে হঠাৎ করে আমি দেখতে পাইলাম একজন ব্যক্তি, উনি কান্না করতেছেন কান্না করতেছেন কান্না করতেছেন। আমি কান্নাটা দেখা বড় হতভম্ব হয়ে গেলাম। কিরে, ঘুমের মধ্যে এই ব্যক্তিকে আমি কান্না করতে দেখলাম। এবার উনি বলেন, আমি যখন ওই আল্লাহর বান্দার কান্না করতে দেখছি গো, আমি হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে তার সামনে গেলাম। আমি যে ডাক দিয়া কইলাম, ও আল্লাহর বান্দা,
আমার সামনে পড়লা তো পড়লা, কান্নাটা করো কেন? উনি ডাক দিয়া কয়, কান্না করার অন্য কোনো কারণ নাই। আমি কান্না করি আমার দুনিয়ার জমিনের মধ্যে সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার অভাব নাই কোনো দেনমোহরের, আমার অভাব নাই কোনো সম্পদের। আমার স্ত্রী আছে 2জন, আমার সন্তান আছে 4জন, কিন্তু আমি কবরের মধ্যে শান্তিতে নাই। আব্দুল কাদের উসওয়াতি বলেন, জগতের মানুষ আমি তারা জিগাইলাম, কিরে তুমি এভাবে কান্না করো? আবার আব্দুল কাদের উসওয়াতি বলেন, আমি তাকে দেখলাম তার নাভি থেকে, নাভির উপরের অংশটা ভালো, কিন্তু নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি এমন অবস্থা কোনোদিন দেখি নাই। আমি নবীর হাদিসের মধ্যে এই কথা শুনছি। বাবারে, একটা মানুষের যদি নাভি থেকে নিষ্ঠা আগুনের মধ্যে পুড়ে নাভির উপরটা ভালো থাকে, এটা যদি আপনি দেখেন আপনার মনে ভয় লাগবো। এবার হযরত আব্দুল কাদের উসওয়াতি বলেন, আমি দেখলাম ওই ব্যক্তি কাঁদতেছে, নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনে জ্বলতেছে, আর নাভি থেকে পায়ের উপরের পর্যন্ত কেমন ভালো দেখা যায়। আমি জিগাই না, তুমি এমন কোন ব্যক্তি, তোমার পরিচয় বলো। বলে, আমার বাড়ি অন্য কোনো জায়গায় না, আপনার বাড়ি ইরাকে, আমার বাড়ি হইল ইরাক থেকে পার্শ্ববর্তী জায়গা, ইরাক এবং সৌদি, ইরাক এবং অন্য একটা দেশের মাঝ বরাবর আমার বাড়ি হইল সেই জায়গায়। ও আল্লাহর বান্দা, আপনার বাড়ি যে সেই জায়গায়, এখন কি আমি আপনার জন্য কোনো সুখবর দিব নাকি আপনার পরিবারের কাছে? বলে, সুখবর দিবেন কি? আপনার যদি সম্ভব হয় আপনি আমার বাড়িতে যাইয়া, আমার একটা স্ত্রী বেপরোয়াভাবে চলাফেরা করে আর আমার একটা সন্তান, তার মারে এভাবে ডাক দিয়ে রাখেন না। আপনি আমার স্ত্রী এবং আমার সন্তানরে বলবেন তারা যেন আমার জন্য একটু খাস করে দোয়া করে, তারা যেন গুনাহ করা ছাইরা দেয়। বলে, আপনার আরেকজন স্ত্রী এবং সন্তান কি ভালো আছে? বলে, তাদের কারণে আমার আল্লাহ আমার শরীরের অর্ধেক ভালো রাখছে, আর যারা খারাপ করে তাদের কারণে আল্লাহ শরীরের অর্ধেক রে ফুরাইতাছে। আপনি মনে করছেন আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, তারা শেষ? জি না। আপনার মা বাবা আপনার যে সম্পদ দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে, এইগুলোর যদি আপনি ভালো রাস্তায় ব্যয় করেন, আল্লাহ তাআলা আপনার এটার কারণে তাদের কবরের ভিতরে ভালো জিনিস দিন। আর যদি আপনি এটি দিয়ে আপনি নাচ গান বাজনা করেন, আল্লাহ তাআলা এদেরকে কবরের ভিতরে ফিরে। ঠিক কি আসতে হয়েছে না? নবীর হাদিস শরীফের কথা। পর্দার অন্তরালের মা বোন শুনতেছেন, সম্পদ দিয়ে যাচ্ছেন সন্তানদেরকে, দিয়া যান, তবে ওসিয়ত করে দিয়েন, সন্তান এই সম্পদ কোনো বেহায়াপনা, কোনো খারাপ কাজে ব্যয় করিস না। যদি সন্তান পালন না করে, তে গুনাহগার হইবে, আপনি জ্বলতেন না। কি কম? আর টাকা পয়সা বানাইতেছেন, নিজের রুহুরে না দিয়া সন্তানরে দিয়া দেবেন টাকা জমি, তার নিয়ে বাদ দেন, সব শেষ। টাকা পয়সা সম্পদ জায়গা জমি যা আছে, এক কোনা দিয়ে 1 ঘন্টা বেচেন, 1 শতক বেচেন, 2 শতক বেচেন, বেচা তাড়াতাড়ি মক্কা মদিনার টিকিট লাগান, মক্কা দেখে আসেন, মদিনা দেখে আসেন। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর 3 বার কসম করে বলছি, কি জানেন? মক্কায় যখন গিয়েছি, মদিনা শরীফ থেকে যাওয়ার পর 10 দিনে 10 বার উমরা করে 10 বার হাজরে আসওয়াদে সুমা দিয়া, প্রত্যেকবার আমি মক্কার চাদর ধইরা, মক্কা শরীফের গিলাফ ধইরা দোয়া করছি, আল্লাহ আমাকে তুমি যেভাবে হোক তোমার ঘরের মেহমান বানাইছো। আল্লাহ, সোনার বাংলাদেশে, বিশ্বের আনাসে কানাসে তোমার অনেক বান্দারা পড়ে আছে, যারা মক্কার পাগল, মদিনার পাগল, আসতে পারে না, সম্পদ আছে, আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ, তোমার যেই বান্দারা মক্কায় আসতে পারে নাই, মদিনায় আসতে পারে নাই, আল্লাহ তোমার গিলাফ ধইরা বললাম কাবা, আল্লাহ তারা একবার মক্কায় আনো। আপনারা বলেন, সম্পদ রাইখা যাবেন দুনিয়ায়, এই সম্পদকে কাজে লাগানোর জন্য যা আছে এখান থেকে একটু বেচে হইলো মক্কা মদিনার মেহমান হওয়ার দরকার আছে না নাই? আই ধরে বলেন, আছে না নাই? জায়গা জমি রেখে দিও না আব্বা, হেফাজত যা আছে এখান দিয়ে একটু বেচো, জিহুদের বিয়ে দেবা, কামুইতো না, কামুইব। অনেকে চিন্তা করে, আমার বাপে যদি এখন বেচে, আমি যদি এখন বেচি, আমার হুতেতে আমার বাতুই হইতো না। আছে না মন? আব্বা কার জমি বেচো? দেন। আমি দেখছি বাবার জমি ভাগাভাগি নিয়ে কুমিল্লা ব্রাহ্মণ পাড়ায় একটা উমরা হজের সওয়াব হয়। আপনার কি মন চায় না এগুলো চাইতে? মন চায় না নবীজি যে জায়গাগুলো পারাইছে, নবীজি জায়গা 1,30,000 হইলে ঘুরান দিয়ে আসা যায়। আর কি চান আপনি? থাক সম্পত্তি। যারা গেছে তারা একবার জিজ্ঞেস করে, নিরালে, সবার সামনে না, নিরল, কেমন দেখলেন? তখন উত্তর পাওয়া যাবে, উত্তর পাওয়া যাবে। আল্লাহর কসম, আসার পর থেকে বারবার যাইতে মন চাইছে।
বারবার মন চাইছে যাইছে। যেই কথা বলতেছিলাম, দুনিয়াতে যা সম্পদ রেখে যাবেন, সম্পদ ভালো কাজে ব্যয় হইলে কবরে শান্তি, খারাপ কাজে ব্যয় হইলে কবরে অশান্তি। আব্দুল কাদের উসওয়াতি বলেন, আমি ওই ব্যক্তিকে দেখলাম ওনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো, কিন্তু নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনের মধ্যে জ্বলে। জিজ্ঞাসা করলাম কারণ কি? বলে আমার দুনিয়াতে 2 জন স্ত্রী, 4 জন সন্তান, প্রতি স্ত্রীর ঘরে 2 জন 2 জন করে সন্তান। এক গ্রুপ সন্তান এবং স্ত্রী ভালো আমল করে, আরেক গ্রুপ সন্তান স্ত্রী বদ আমল করে। আমি বললাম আপনি তাদের কাছে একটু খবর পাঠিয়ে দেন, তারা যেন আমার জন্য গুনাহ করা বন্ধ করে দেয়, তারা যেন আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর ওলি আব্দুল কাদের উসওয়াতি বলেন, আমি হঠাৎ করে লাফ দিয়ে উঠে গেলাম। ওই দিন আর আমি নামাজ আদায় করি নাই। আমার নফল নামাজ আদায় করার আগে আমি চিন্তা করলাম ওই ব্যক্তির পরিবারের কাছে চলে যাই। উনি বলেন আমি দৌড়াইয়া ইরাকের শেষ প্রান্তে পশ্চিম উত্তর দক্ষিণ কন্যারে চলে গেলাম। আমি যা বললাম, কেউ কি আছো এমন কোন ব্যক্তির স্ত্রী তোমরা 2 জন 4 জন সন্তান? এলাকার সব মানুষ হাজির, কিন্তু এলাকার দন্নাঢ্য পরিবার, সম্পদওয়ালা পরিবারের কেউ হাজির নাই। এবার আল্লাহর ওলি আব্দুল কাদের উসওয়াতি বলেন, আমি সবাইকে ডাকার পরে দেখলাম সবাই আসছে, কিন্তু তারা আসে নাই। সবাইকে এক জায়গায় রেখে আমি ওই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলাম। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর বান্দারা বান্দিরা, তোমরা কি অমুক ব্যক্তির সন্তান এবং স্ত্রী? বলে হ্যাঁ, আমরা অমুক ব্যক্তির সন্তান এবং স্ত্রী। তোমরা কি অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, আল্লাহকে তোমরা ভয় করো না? বলে অবশ্যই করি। তাহলে তোমরা কোন মা কোন সন্তান তোমার আব্বার জন্য কবরের আযাবের কারণ হয়ে দাঁড়াইলা? এই কথা বুঝতে পাইলাম নেককার স্ত্রী এবং নেককার 2টা সন্তান চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে। হায় রে, আমরা যেটা এতদিন চিন্তা করেছি, আমার দ্বিতীয় মা, আমার দ্বিতীয় ভাই বোন, তাদের কারণে মনে হয় আব্বা জাহান্নামের আগুনে জ্বলতেছে। এবার মাথাটা নিচু কইরা রাইখাম ওই আল্লাহ পাকের বান্দার বদকার স্ত্রী এবং 2 সন্তান, ওনারা হাত তুলে বলেন, আমার মা বেপরদা বেহায়াপনা করে চলে, বাচ্চার স্ত্রী হওয়ার কারণে মানুষের উপর জুলুম করে। আমরা 2 ভাই বাবার সম্পদগুলা রোনা জানি, 2 ভাই বাবার সম্পদগুলা খারাপ কাজের মধ্যে ব্যয় করি, নারী নিয়ে সময় কাটাই, আমরা আমাদের সন্তান সম্পদগুলাকে বাজে ভাবে ব্যয় করি। আল্লাহর ওই চোখের পানিগুলা ছাইরা দিয়া বলে, দাও পারলে তোমাদের কদম আমার সামনে দাও, আমি তোমাদের কদমের মধ্যে ধরে ধরে ক্ষমা প্রার্থনা করি। আমি জীবনে এমন কোন ব্যক্তি দেখি নাই যেই ব্যক্তির নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বলে। জীবনে এমন ব্যক্তি দেখি নাই যেই ব্যক্তির নাভি থেকে মাথার তালু পর্যন্ত আরামে আছে। ওই ব্যক্তি তোমাদের আব্বা, ওই ব্যক্তি মা গো আপনার স্বামী। ডাক দিয়া কয়ে কেন? বলে আপনি মহিলা, আপনার স্বামী মারা যাওয়ার পরে বেপরদা চলার কারণে, উচ্ছৃঙ্খল চলাফেরা করার কারণে, তোমরা সন্তান তোমাদের বাবা মারা যাওয়ার পরে বেহায়াপনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বার কবরে আযাব দিয়ে দিয়েছে। এবার আল্লাহর বান্দা এবং ওই মহিলা বলে, আল্লাহর কসম, আমার কারণে যদি আমার স্বামী জাহান্নামের আগুনে জ্বলতে হয়, সন্তানরা বলে আমাদের কারণে যদি আমাদের আব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হয়, না না না, আমরা আর গুনার কাজ করব না। আল্লাহর ওলি গো, আপনি এই মুহূর্তে আমাদেরকে ঈমানের কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসলমান আওয়াজটা হয় নাই। যদি ঈমানটারে তাজা করতে চাও, আল্লাহর নবী কয় দুনিয়াতে কেউ যদি তাদের ঈমান নবায়ন করতে চায়, তারা যেন বেশি বেশি কালেমা পড়ে। সবাই মুহাব্বতের আওয়াজে জবান ছেড়ে দিয়ে ঈমান নবায়ন করার জন্য। ও বন্ধু, ঈমান কেমনে নবায়ন হয়? সবজি কাটার পরে এটার উপর পানি ছিটকা দিলে এটাকে যেমন তাজা দেখা যায়, মুসলমানেরা বেশি বেশি কালেমা পড়লে মুসলমানের ঈমান এমন তরতাজা হয়ে যায়। সবাই একটু মুহাব্বতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। পিছনের ভাইয়েরা আপনাদের আওয়াজ আসতে হচ্ছে, আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়েন। মা বোনেরা মনে মনে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়লাম, এবার ওই মা এবং দুই সন্তান আল্লাহর কাছে রোনাজানি করে, আল্লাহ আমার স্বামী কবরে ভালো রাখ। সন্তান কান্দে, আল্লাহ আমার মা আমার আব্বা কবরে, আমার মা বেঁচে আছেন, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, তুমি মাফ করে দাও। বন্ধুরা, আল্লাহর নাম তো গফফার, আল্লাহর নাম তো সাত্তার, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান। আল্লাহ তাআলা রহিম এবং রহমান নামের খাতিরে কোন সন্তান যদি মার জন্য দোয়া চায়, কোন সন্তান যদি বাবার জন্য দোয়া চায়, কোন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া চায়, কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায়, আপনারা বলেন আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? ওই সন্তান এবং স্ত্রী দোয়া করে, আল্লাহর এই দৌড়ে আবার নামাজের মুসল্লার মধ্যে পড়ে গেছেন। এবার যাইয়া নফল নামাজটা পড়ছেন, নবী যেই নামাজটা পড়তো, নামাজটা পইরা আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে, রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ বলেন রহিম রহমান আল্লাহ। আর জোরে পড়ে না, গফুর গফার নাম আল্লাহ, ও আল্লাহ বলেন রহিম রহমান। আল্লাহর ওলি বলে আমি নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দি রে, আল্লাহ ওই ব্যক্তি কেমন আছে আমার দেখতে বড় মন চায়। এবার আল্লাহর ওলি বলে আমি যখন এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলাম, আমি দেখলাম যেই ব্যক্তিকে আগে দেখছি অর্ধেক শরীর আগুনে পুরো, অর্ধেক শরীর ভালো, ওই ব্যক্তির পুরা শরীর সুন্দর, শরীরের মধ্যে নতুন জামা। জিগাইলাম কারণ কি? বলে কারণ অন্য কোনো কিছু না, আমার স্ত্রী এবং সন্তান দোয়া করছে, আল্লাহ জাহান্নামের আগুন মাফ কইরা দিছে। আমি জানি না আজকে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল থানাধীন দেওরা গাজীপুর মোরাহাটি নূরে মদিনা গাউসিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে 15তম সুন্নি সম্মেলনের মধ্যে যারা যারা উপস্থিত হয়েছেন, আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছেন যাদের মা নাই, এমন অনেক সন্তান আছেন যাদের বাবা নাই। আপনার মা আপনার বাবা কবরে কেমন আছে আপনি জানেন না। ও সন্তান, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর ওয়াস্তে আপনার কদমে আমি হাত দিয়া বলি, আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের জায়গা জমি দিয়া গেছে, কিন্তু আপনার মা বাবা এখনো পর্যন্ত আপনার কাছে একটা টাকাও চায় না। ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে যাইয়া যদি একটা বাসা ভাড়া নেন, প্রাক বাসা নেন, সর্বনিম্ন 10 থেকে 15,000 টাকা ভাড়া লাগবে। যদি আপনি আপনার এই সরাইলের দেওরা গ্রামে একটা বাড়ি ভাড়া নেন, আপনার 5,000 টাকা সর্বনিম্ন ভাড়া লাগবে। যদি 12 মাসে আপনি 12,000 টাকা বা 5,000 টাকা করে দিতেন ভাড়া, 60,000 টাকা ভাড়া লাগতো। ও সন্তান, তোমার মা কবরে, বাবা কবরে কেমন আছে জানো না? আম্মা আব্বার কবরের মধ্যে টাকাও দিতে পারো না, পয়সাও দিতে পারো না। অনেকে চিন্তা করে, হুজুর আমার মা বাবা বড় কষ্ট করে আমারে মানুষ করছে, আমার আব্বা জান নিজের রক্তরে পানি বানাইছে, রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে ভিজা আমার আব্বা সিরা লুঙ্গি পরে সময় কাটাইছে, এখন আমার আব্বা জান অন্ধকার কবরে, আমার আব্বা জান এখন অন্ধকার কবরে। হুজুর আমি বিদেশ কইরা লাখ লাখ টাকার মালিক হইছি, হুজুর আমি এখন সম্পদের মালিক, আল্লাহর কসম ঈদ যায় চান যাই আমি আমার আব্বা জানরে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না। হুজুর পরাইব কেমনে, আমার আব্বা তো অন্ধকার কবরে। অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমার মা নাই, আমার মা নিজের সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, আমার মা পান্তা ভাত গুলা রাইখা দিত। মা চিন্তা করতো আমার সন্তান রোদ থেকে পড়ালেখা কইরা আসলে পানি ভাতটা খাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। হুজুর আমার মায়ের কাপড়টা ছিঁড়া ছিল, মা সুই দিয়া সুতা দিয়া সেলাই করতো, কিন্তু আমার মা কাপড় রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখতো আমি সন্তানরে বিকালে নাস্তার খরচ দেওয়ার জন্য। হুজুর
ঈদের দিনে আমার আম্মা আমার আব্বা পুরান জামা কাপড় পরতো গো, আমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত, কিন্তু আমার আম্মা আব্বা নতুন জামা কাপড় পরতো না। হুজুর, আমার আম্মা আব্বারে যদি জিজ্ঞাসা করতাম কি গো আপনারা কি নতুন জামা কাপড় কিনেন নাই, আমার মা বাবা উত্তর দিত এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি, কিন্তু মা বাপ যে অভাবের কারণ নিজে কিনে নাই ওই টাকা দিয়ে আমরা কিনা দিছে বলতো না। হুজুর, এখন আমি সন্তান, লাখ লাখ টাকার মালিক, আমার টাকার অভাব নাই, আমার টাকা ব্যাংকে পড়ে আছে, আমার বিছানার নিচে পড়ে আছে। হুজুর, আমি চাইলেও আমার মারে 500 টাকা দিয়ে কিনা একটা কাপড় পরাইতে পারি না। সন্তান রে, এই টাকা দিয়া কি করবা যদি তুমি তোমার মার মুখে একটু শান্তি না দিতে পারো? তোমার আব্বা জানের কাছে 5 টাকা 10 টাকা চায়া চানিতা, তোমার আব্বা জান নিজের চা খাওয়ার টাকাটা তুমি সন্তানের হাতে তুইলা দিত। আজকে তুমি সন্তান কত টাকার মালিক, তোমার আব্বার বয়সী কত মুরব্বীরা দোকানে বৈশা চা খায়, পান খায়, তোমার কি মনটা চায় না রে আব্বা জানের হাতের মধ্যে 100টা টাকা দিয়া বলতা আব্বা জান দোকানে যা চা নাস্তা করে আসেন? অনেক পোলাপান এমন ভাবে কান্দে, হুজুর আমার টাকা আছে, আমি আমার আব্বা জানরে 100টা টাকা দিতে পারি না হাত খরচের জন্য। আজকে দেওরা গাজীপুরের মোরাহাটির কত মাইয়ারা ওয়াজের মধ্যে আসছে, অন্য বছর মাহফিলে আসলে আইসা বাড়ির মধ্যে তারা আব্বার মুখটা দেখে। অনেক মহিলারা আসছে বাড়িতে আইসা তারা আব্বার মুখ দেখে নাই। অনেক মহিলারা আছে বাবার বাড়িতে গেলে মার মুখটা দেখে কলিজা ঠান্ডা করতো, আজকে বাড়িতে আইসা মার মুখটা দেখছে না, মাটা অন্ধকার কবরে। সন্তান, আব্বা আমাদের কবরে কেমন আছে তুমি জানো না? আগে আব্বা সন্তান একটু অসুস্থ হইলে রাত্রে ঘুমাইতো না, মাথাটার কাছে বসে থাকতো, মা মাথায় পানি দিয়া দিত, তেলে পানি নিয়ে মাথার মধ্যে দিয়া দিত। আজকে জ্বর হইয়া পড়ে থাকলে কেউ একটা বার এসে খবর নেয় না, কিন্তু আব্বারে দে 3.5 হাত মাটির ঘরে বাসমুরার নিচে পুকুর পাড়ে শোয়া দিয়ে আসতো, একটা বার কি সন্তান খবর নিলা না? আব্বাজান কবরে কেমন আছে? দুনিয়ার বিদেশে থাকলে ইমো কলের মাধ্যমে ভিডিও কল দিয়ে আব্বার মুখ দেখো, আব্বার এমন বিদেশের মধ্যে দিয়ে আসছো আব্বার সঙ্গে ভিডিও কলেও কথা বলা যায় না, আব্বা কেমন আছে দেখো না। আল্লাহ তাদের এমন আব্বা কবরে, আব্বার কবরটারে নাজাত বানায়া দেন। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝে বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে। অনেক সন্তান আছে বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করছো, আলাদা করছো, সাবধান, দেও পারলে সন্তান তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেদার জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব, তবুও মাপ চাই, মা বাপরে জুদা করিস না, আলাদা করিস না। হুজুর কেন? কারণ মা বাপ যদি সন্তানের 1 দিরহাম পরিমাণ সম্পদ নষ্ট করে, সম্পদ খায়, আল্লাহ তাআলা ওই সম্পদের বৃদ্ধি করে বরকত বাড়ায়া দেয়। মা বাপরে নিয়ে ভাগাভাগি না কইরা, কিন্তু তখন সমাজের মধ্যে মা সকালবেলা 1 ভাইয়ের ঘরে খায়, দুপুরবেলা আরেক ভাইয়ের ঘরে খায়, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে খাবার খায় না। কেউ যদি এমন আলাদা করে থাকো, আজকে মা বাবার পায়ে ধরবা, দয়া বলবা মা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দেন, বলবা মা আমারে ক্ষমা করে দেন, আর জুদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের ঘরের মধ্যে খাবার খাইবেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। হুজুর কেন? কারণ আম্মা আব্বা যদি মাফ না করে আমার
আল্লাহ তোমারে মাফ করবে না। আম্মা আব্বা যদি ক্ষমা না করে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। অনেকে চিন্তা করে হুজুর তাদের বাড়িতে বাবা আছে, তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? ও সন্তান, আম্মা আব্বা যদি কবরে থাকে একটু পরে আখিরি মুনাজাত হবে, দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি এই দোয়াটা পইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আল্লাহ, যারা মা কবরে, যারা আব্বা কবরে, তাদের আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও। আমি বলবো শুধু মা বাবার কদমে ধরে মাপ চাওয়া না রে সন্তান, যদি মাঝে মাঝে তোমরা সুযোগ পাও আম্মা আব্বার পায়ে চুমা দিবা। আমি শামীম রাজা এলেম দিয়ে ওয়াজ করি না, আমি শামীম রাজা বয়স দিয়ে ওয়াজ করি না, কণ্ঠ দিয়ে ওয়াজ করি না। আল্লাহ তাআলা কোনো দিকের যোগ্যতা আমারে দেয় নাই। তবে আমি যখন ক্লাস 9 মধ্যে পড়তাম, ওয়াজের মধ্যে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে নাকি জান্নাতের চৌখাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আমরার বেড়ার ঘর ছিল, বাতার বেড়ার ঘর। আমার আম্মা আব্বা শুয়ে রইছে একটা চকির মধ্যে, মাহফিলটা গাইসা দরজাটা খুইলা আম্মা আব্বার ঘুম অবস্থায় মা বাবার পাউডির ভিতরে চুমা দিছি। আমি ওই দিন থেকে বুঝছি রে, আমার আল্লাহ তাআলা আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে, আমার উস্তাদদের দোয়ার কারণে, অনেক বয়স্ক মুরব্বীদের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার সম্মানের জায়গায় বসাইছে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরের মধ্যে 6টা মাদ্রাসা আমার এখনো চলতেছে। রোমের মধ্যে বৈশা বৈশা বলছি, গত অক্টোবরে একটা মাদ্রাসা খুলছি, এটার মধ্যে আপনাদের দোয়ায় ভরপুর এখন ছাত্র। কুমিল্লা শহরের নূরপুর চমনির পাশে মাদ্রাসা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সারা দেশের মানুষের জন্য প্রতিদিন দোয়া করা হয়। সন্তানের দল মনে রাখবারে, আম্মা আব্বার দোয়ার বরকতে সফলতা, আম্মা আব্বার বদদোয়ার কারণে তোমার অসফলতা। এবার আপনারা বলেন দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য আম্মা আব্বার বেশি বেশি দোয়া নেওয়ার দরকার আছে না নাই? অনেক সন্তান মা বাবা সুস্থ হয়ে গেলেন সবাই বাজার থেকে যাইয়া, অনেক সন্তান মা বাবা অসুস্থ হওয়ার পরে শাহবাজপুর বাজার থেকে যে আপেল কিনে আনে, আম্মা আব্বারে আপেল কিনে না খাওয়ায় না রে সন্তান। না, আম্মা আব্বা অসুস্থ হইলে তুমি আপেল খাওয়াইও না, ফল খাওয়াইও না। আম্মা আব্বা সুস্থ হইলে ফলটা খাওয়াইও, আম্মা আব্বা সুস্থ থাকলে ফলটা খাওয়াইলে আম্মা আব্বা অসুস্থ হয় না। কিন্তু তুমি ফুতে আম্মা আব্বা অসুস্থ হইলে ফল খাওয়াই, এবার ডায়রিয়া হইয়া মরে। সন্তান তোমার কাছে আবদার জানাই, তোমার আম্মা আব্বা বেঁচে থাকলে 1 মাসে যদি 1000 টাকা করে মা বাবার হাত খরচের টাকা চালাইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার পেছনে যাইতো। তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গেছে, ওই সম্পদ যে তুমি ব্যয় করতেছ, এই লাখ লাখ টাকার সম্পদ থেকে আগামী বছর মাহফিলে তুমি তোমার আম্মা আব্বার নামে একটা প্যান্ডেল দিয়ে দিবা। বলে হুজুর আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার সম্পদ আমার কাছে আছে, আম্মা আব্বা কবরে কেমন আছে জানি না, হুজুরে প্যান্ডেলের খরচ দামি দিমু, আপনি আমার লাগা খাস করে দোয়া কইরেন আল্লাহ যেন আমার মা বাবার কবরে জান্নাতি সামিয়ানার ব্যবস্থা করে দেয়। আসেনি এমন কোন সন্তান, এমন কোন মায়ের ছেলে, এমন কোন বাপের সন্তান হাতটা তুলে বলবে হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া মাহফিলের মধ্যে আগামী বছর প্যান্ডেলটার দায়িত্ব নিলাম? আসেনি দেওয়ার মতো একটা সন্তান? শুধু হাতটা তুলবেন, আপনার জন্য আমি মুসাফির মানুষ, খাস করে দোয়া করে দিয়া যাবো। মক্কা মদিনা থেকে আসছি, এখনো 40 দিন শেষ হয় নাই। 40 দিনের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। একজন আসেননি, হাতটা তুলে বলবেন হুজুর আমার আম্মা আব্বার লেগে একটু খাস করে দোয়া করেন, আমার আম্মা আব্বার জন্য দোয়া করেন, আমি আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা দিব। প্যান্ডেলটা করতে কত লাগে? কত লাগবে প্যান্ডেলটা? 20,000 কি লাগবে? হ্যাঁ, একটা হাত। আচ্ছা আচ্ছা, 2 জন সন্তান চাই, প্যান্ডেল করতে 20,000 টাকা লাগে। একজন বলবেন হুজুর আমি 10,000 টাকা আগামী বছর আমার মা বাবার নামের উপরে আল্লাহর রাস্তায় দান করব, নবীর মাহফিলের মধ্যে। যদি থাকে দিবেন, না থাকলে অসুবিধা নেই। কয়েকজন মানুষ একটু শর্টকাট করে দান করেন, একটু কয়েকজন তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। রুমাল টুপি লইয়া প্রত্যেক কাতার থেকে একজন একজন উঠলে চলবে। একজন কাতারে একজন ওঠেন।
তাড়াতাড়ি খালি হলে দরকার নাই বাবা, তুমি দোয়া দিয়ে দেবে। আর কেমনে করতাম কালেকশন অন ভারী, কারণ ডাহাই তো দেয়, ডাহাইতি করে না, দুই একটা পকেটে দিয়ে দেয়, এটাও তো রাখতাছি না। গাইলাম গজলের শাহাদাতপুর গেলে আমি এক মাহফিলে সব খাবাই না, কিছু রাখতে পরে হিওয়াজ আবার যাইতো না। যাইবো। নাম বলো। সুজন মিয়া মার জন্য দান করছে 1000 টাকা, আল্লাহ কবুল করো। আমিন। হ্যাঁ, কুকিল ভাই নগরহাটি নিবাসী দান করছে 500 টাকা, আল্লাহ তাদেরকে কবুল করো। আমিন। রকিব ভাই সাউরাহাটি নিবাসী, উনি দান করছে 2000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। আমিন। মাহফিলে কি বিরিয়ানি চিন্তা করছো? গরু না মুরগারে? ঠিক আছে রে। আর কেদির কথা চিন্তা করে লাভ আছে? টিয়া দিব মানছে কোন খাওয়াই তো ঠিক আছে, আর সে করে লাভ আছে? এটা তাড়াতাড়ি করে না, তাড়াতাড়ি করে, লেট করলে দেরি হয়ে যাবে। সবাই আমি একটা সুযোগ দিতেছি, এর মধ্যে আপনারা তাবারুক দিবেন। যারা তাবারুক দিবেন একটা কথাও বলবেন না, আপনারা ইশারায় কাজ করবেন। কেউ পিছন দিয়ে দিবেন, কেউ মাঝখান দিয়ে দুই লাইন 3 লাইন পরে পরে দিবেন, কেউ সামনে দিয়ে দিবেন। এভাবে ছড়ায় ছিটিয়ে দিলে সুবিধা হবে। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 24 বার দুরূদ শরীফ। আই বড়বীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা কর, মুর্দা কলব জিন্দা কর, ও গাউসে সামদানি। আই বড়বীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আই বড়বীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তোমারি ওই নামের গুণে, তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আরে বড়বীর আব্দুল কাদের জিলানী জিলানী মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। বংশ তোমার হাসান হোসেনী, তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি মারহাবা। আল্লাহ আল্লাহ। বংশ তোমার হাসান হোসেনী, মা ফাতেমার নয়নের মণি। মুর্দা কলব জিন্দা কর, গাউসে সামদানি। আমার মুর্দা কলব জিন্দা কর, গাউসে সামদানি। আরে বড়বীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা। আল্লাহ আল্লাহ। চটপট চটপট করে গো নবী অন্তরে মারহাবা। আল্লাহ আল্লাহ। চটপট চটপট করে গো নবী অন্তরে। দেখা দিয়া দয়াল নবী, দেখা দিয়া দয়াল নবী করেন শান্ত আমরা রে। চটপট চটপট করে গো নবী অন্তরে মারহাবা। আল্লাহ আল্লাহ। যে দেখাছে নবী চির বদন, ধন্য তার জীবন মরণ মারহাবা। যে পাইয়াছে নবী চির চরণ, ধন্য তার জীবন একবার দেখা দিয়ান নবী মরণের আগে, একবার দেখা
দয়াল নবী মরণের আগে চটপট চটপট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ জেগিয়েছে রওজা রবি তো মারহাবা ধন্য তার জীবন রওজা দেখার আশা তার এই না অন্তরে রওজা দেখার পিপাসা রয় তাহার অন্তরে সটপট সটপট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেবের কোনো বক্তব্য আছে নাকি? দোয়া আজকের মাহফিলের যিনি অতিথি জনাব মুফতি আলী হোসেন সুনিয়াল গাজী। বাবারা মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাউদ আজকের মুনাজাতের হাদিয়া অনেক সন্তান হাত বাড়াইছে, যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে বাণী বানাইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব অনেক সন্তানের হাত বাড়াইছে, যাদের জগতের মধ্যে মা নাই, হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। জানি না কোন সন্তান জানি এমন জনম দুঃখী মারে হারে হাত বাড়াইছে। আল্লাহ, এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব অনেকে হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ, যাদের মা বাবা দুইজন কবরে, আম্মাই আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আম্মা আব্বার বাধ্যগত সন্তান হিসেবে কবুল মঞ্জুর করো। আল্লাহ, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, যারা যারা দোয়া চায় আবার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মনিব অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদেরকে কবুল করো। অনেক প্রবাসীরা অসুস্থ, দোয়া চাই, তাদেরকে কবুল করো। আল্লাহ প্রবাসীদেরকে সুস্থ শরীর দান কইরা বাংলাদেশের রেমিটেন্স খাতটারে আর উপরের দিকে উঠানোর মতো তৌফিক দান করো। আল্লাহ, বিশেষ করে এই মাহফিল 15তম মাহফিল, এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে ফরিয়াদ জানাই, আমি গুনাহগার, এই মজলিসের মধ্যে সবচাইতে বদকার আমি আমারে মনে করলাম। আল্লাহ, এখানে অনেক আলেম ওলামা আছে, হুফাজে কোরআন আছে, দাড়ি পাকা মুরব্বী আছে, বিশেষ করে মক্কার ঘরে মদিনার ঘরের মেহমান আছে। আল্লাহ, বিশেষ করে তোমার অনেক খাস মকবুল বান্দার আছে, বান্দিরা আছে পর্দার অন্তরালে, জানি না কার দোয়া কবুল করবা। ও আল্লাহ, প্রত্যেকটা দরখাস্ত তোমার কুদরতি কদমে সফরত করলাম। তোমার হাবিবে কিবরিয়ারে যদি তুমি ভালোবাসা থাকো, মোহাব্বত করে থাকো, আল্লাহ প্রত্যেকটা দরখাস্ত তোমার কুদরতি দরবারে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, ও দয়াল
ফরিয়াদ তোমার দরবারে। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা ইমানি কালেমা জারি করে দিও গো আল্লাহ। যদি আমরা মদিনা না দেখা মারা যাই মনটা মদিনা মদিনা বলে কান্না করবে। এজন্য সবাই আল্লাহর দরবারে দোয়া করেন আর পড়েন, যারে নামে রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। বলেন যারে নাম রেখে